সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের পদ্ধতিতে এখন মুহররম মাস অতীত হচ্ছে। তো এই জন্য মুসল্লিয়ান কিরামদের অনুরোধ যে মুহররম সম্পর্কে ওনারা কথা শুনতে চাচ্ছেন। বিষয়টা একদিনের আলোচনাটা সমাপ্ত করা সম্ভব নয়, আর একটা বিষয় যদি বোঝা না যায় তা সেরকম শুনেও কোনো লাভ হয় না। তো আমি সংক্ষিপ্ত আকারে শুরু করছি আপনাদের জন্য, আল্লাহর ভরসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে মুসলমানদের খলিফা হলেন। 2 বছর পরে তার ইন্তেকালের সময় উপস্থিত হলো, তিনি 15 দিন পর্যন্ত অসুস্থ থাকলেন এবং বেঁচে থাকার আশা যখন আর থাকলো না, তখন তিনি সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, ডেকে তাদের সাথে পরামর্শ করলেন যে আমার পরে আমি ওমর ফারুককে যদি এই খেলাফতের জন্য প্রস্তাব করি তা তোমাদের ব্যাপারে কি মতামত। তারা বললেন যে হ্যাঁ, ওমর ফারুক ভালো মানুষ, কিন্তু তিনি অত্যন্ত মেজাজি মানুষ, রাগী মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দায়িত্ব আসলে ওটা ঝুঁকে যাবে, ওই রাগ থাকবে না। তো সবাই একমত হলেন যে তাহলে তাকেই আপনি ঘোষণা করতে পারেন, আমাদের আপত্তি নেই। তখন এটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে লিখিত একটা চুক্তিনামা করা হলো যে আমার ইন্তেকালের পরে মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু হাতে বায়াত গ্রহণ করবেন। এই লিখিত সনদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেখে তিনি ইন্তেকাল করলেন। এরপরে মদিনার মসজিদে যখন এটা শোনানো হলো, সিনিয়র সাহাবীরা বললেন যে আমরা আবু বকর সিদ্দিক যারা সিনিয়র তাদেরকে নিয়ে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত করেছি। তখন সবাই সর্বসম্মতি করে ওমর ফারুকের হাতে সবাই বায়াত গ্রহণ করলেন, খেলাফতের বায়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 10 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 11 হিজরি 13 হিজরি পর্যন্ত, ওমর ফারুক 13 হইতে 23 হিজরি পর্যন্ত। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরিতে আততায়ের হাতে মদিনার মসজিদে শাহাদাত বরণ করেন। ওমর ফারুককে যে আঘাত করে সে হল আবু লুলু গোলাম, মুগির ইবনে শুবার গোলাম, আবু লুলু মজুসি গোলাম। তো এই গোলাম ছিল মানে সুদক্ষ একজন কারিগর, বিভিন্ন শিল্পকলা জানতো, মানে জাতা তৈরি করতে জানতো এবং অন্যান্য লোহার কাজকর্ম জানতো। তো মুগির ইবনে শুবা তাকে 2 দিরহাম দৈনিক কর তার উপর ধার্য করে, তুমি ফ্রি কাজ করবে, আমাকে দৈনিক 2 দিরহাম দিবা। তো উনি ওমর ফারুকের কাছে বললেন, খলিফাতুল মুসলিমিন আমার মনিব আমার উপরে অতিরিক্ত কর ধার্য করেছে। তো ওমর ফারুক বলেন কত? 2 দিরহাম। তুমি কি কাজ করো? যে আমি এই কাজ করি। তো ওমর ফারুক বলেন যে না, এটা তো বেশি হয় নাই, তুমি চাকরি বানাতে পারো, লোহার কাজ করতে পারো, তো এটা বেশি না, 2 দিরহাম তুমি দেবে, এটা বেশি ঠিকই আছে, তুমি আমাকে একটা চাকরি বানাই দিও, আমি তোমার থেকে কিনে নেব। তখন ওই মজুসি গোলাম আবু লুলু বলল যে আপনাকে আমি এমন একটা চাকরি বানাই দেব যে দুনিয়ার মানুষটা স্মরণ করবে। ওমর ফারুক সন্দেহ করলেন যে ওই ছেলেটা কি আমাকে হত্যার ধমকি দিল। ওমর ফারুক বললেন লাকাদ আওয়াদানিল আব্দুল আন, গোলামটা কি আমাকে হত্যার ধমকি দিল? কিন্তু ওমর ফারুক কোনো সতর্ক হলেন না। ইতিমধ্যে কাবে হাবার তওরাতের বড় আলেম, উনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওমর ফারুককে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার হায়াতে আছে 3 দিন। তো ওমর ফারুক তো খুব মেজাজি মানুষ, আপনি কি করে জানলেন আমার 3 দিন হায়াত আছে? যে আমি তওরাতে পেয়েছি। যে তওরাতে কি আমার নাম আছে? আমি তো নবী না, নবীদের নাম আসমানি কিতাবে থাকে। যে আপনি নবী না, কিন্তু যে কাজকর্ম আছে তাতে ওই লোকটা আপনি 3 দিনের মধ্যে শাহাদাত বরণ করবেন। তখন ওমর ফারুক ওই কথাটাই স্মরণ করলেন, লাকাদ আওয়াদানিল আব্দুল আন, গোলামটা আমাকে এইমাত্র হত্যার ধমকি দিল। কিন্তু উনি কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলেন। দ্বিতীয় দিন কাবে হাবার বলেন যে আপনার হায়াত আছে 2 দিন। তৃতীয় দিন এসে বলেন খলিফাতুল মুসলিম আপনার হায়াত আছে 1 দিন। তৃতীয় দিন পার হয়ে রাত পার হয়ে গেল, ফজরের আজান হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাত আসসালাত বলতে বলতে মসজিদে প্রবেশ করলেন। আর এই আবু লুলু গোলাম সে নিজে ডিসগুইস করে, মানে ছদ্মবেশ ধরে বুকের মধ্যে বিষাক্ত তলোয়ার লুকিয়ে রেখে মসজিদে ঢুকছে এবং ইমামের ঠিক পিছনে দাঁড়িয়েছে। একামত হয়ে গেল। ওমর ফারুক যখন নামাজ শুরু করলেন তখনই সে অতর্কিত ওমর ফারুককে নামাজের মধ্যে হামলা করলেন এবং এই হামলায় ওমর ফারুক সেখানে পড়ে গেলেন। তিনি আব্দুর রহমান ইবনে আফকে বললেন যে নামাজ সমাপ্ত করুন। এভাবে নামাজ সমাপ্ত হলো। ওমর ফারুক ওখানে অস্থির অবস্থায় ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন
যে আমাকে কে আঘাত করেছে, কোনো মুসলমান না কোনো অমুসলিম? তো সবাই বললো যে না, আপনাকে মজলিসি গোলাম আবু লুলু গোলাম অমুসলিম, আপনাকে মজলিস মানে অগ্নিপূজক, আপনাকে আঘাত করে। তখন ওমর বললেন যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমার রক্ত প্রবাহিত করার কারণে কোনো মুসলমান দোজখে যাবে না, এটা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এরপরে আবু লুলু গোলাম যেহেতু সে সশস্ত্র, তো এখন কিভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়? যে একজন সাহাবীর গায়ে একটা বড় কোট ছিল, রেইনকোট, এই রেইনকোট দিয়ে ওর মাথায় ঝাপটি দিয়ে ওকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে ও যখন বুঝলো যে আমি এবার ধৃত হয়েছি, তখন নিজের তলোয়ার নিজে বুকে ঢুকাইয়া ও আত্মহত্যা করলো। এবং ওমর ফারুক এমত অবস্থায় বাড়িতে গেলেন। বাড়িতে থাকার 3 দিন পরে তিনি শাহাদাত বরণ করেন এই আঘাতে। এই সময়ের মধ্যে ওমর ফারুক খেলাফতের ব্যাপারটা তার কাছে মানুষের উত্থাপন করলো এবং তিনি চিন্তা করে বললেন যে আমার পরে আমি ওসমান গনিকে ঘোষণা করব না, যেহেতু সে অত্যন্ত ভদ্র নম্র মানুষ, তাকে যদি আমি খলিফা ঘোষণা করি তার বংশের লোকেরা তাকে স্পলাইট করবে, তাকে মানে নানা রকম তার উপরে চাপ সৃষ্টি করে ক্ষমতা সব দখলে নিয়ে যাবে, ফলে দেশে বিদ্রোহ হবে এবং ওসমান গনি এর ফলে শাহাদাত বরণ করতে পারে। ওমর ফারুক এই কথা বললেন এবং তিনি ওসমান গনিকে আমি আমার পরে মনোনয়ন দিয়ে আমি তার নাম ঘোষণা করব না, তবে আমি একটা কাজ করে যাচ্ছি, 6 সদস্য বিশিষ্ট কমিটি করে যাচ্ছি। তালহা, জুবায়ের, সাদ, এই 3 জন, আর হযরত আলী, ওসমান, আব্দুর রহমান আউফ, এই 3 জন, 6 জন। এই 6 জনের খেলাফতের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে মুসলমানরা যেন সেটা মেনে নেয়। তিনি বললেন যে 6 জন যদি একারে সমান সমান হয়ে যায়, 3-3 হয়ে যায়, তখন বললেন যে আব্দুর রহমান আউফ যে ভাগে থাকে তাদের কথা আপনারা মেনে নেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু এই নসিহত করার পরে তিনি 3য় দিনে শাহাদাত ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ওমর ফারুকের শাহাদাত এটা ছিল জিলহজ মাসের 27 তারিখ, 23 হিজরি, জিলহজ মাসের 27 তারিখ। তো এই মৌসুমে হজের উপলক্ষে বহু মানুষ মক্কা মদিনায় আসে বিদেশ থেকে, এবং ওমর ফারুকের শাহাদাতের খবর শুনে অনেক নেতারা সর্দাররা মদিনায় আসছেন। তো এখন আব্দুর রহমান আউফ, এরা তো 6 জন, তিনি ভাগ করলেন 3 জন ভাগ করে 3 জনকে বললেন যে আপনারা প্রস্তাব দেন খলিফা কে হতে পারে। তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 3 জনকে বললেন যে আপনারা প্রস্তাব করেন যে খলিফা কে হতে পারে। তো ওনারা 3 জনের 3 জনের নামই প্রস্তাব করলেন। হযরত তালহা, তিনি ওসমান গনির নাম প্রস্তাব করলেন। হযরত জুবায়ের, হযরত আলীদের নাম প্রস্তাব করলেন। তারপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুর রহমান আউফের নাম প্রস্তাব করলেন। মানে 3 জনের নামই প্রস্তাব করলেন। আর এরা তো সবাই ভেস্টের রকম, কাকে আপনি ছোট বড় বলবেন? সবাই তো আসলেই সবাই ভেস্টের ওপর। তো এইভাবে যখন ওনারা 3 জনে এই 3 জনের নামই বললেন, তখন আব্দুর রহমানের বললেন যে আমার নাম তো আপনার প্রস্তাব করছেন, তা আমি প্রত্যাহার করলাম, আমি এই দায়িত্ব নিব না। থাকে এখন 2 জন, ওসমান এবং আলী, এরা 2 জনের মধ্যে বিষয়টা আপনারা চূড়ান্ত করেন। তখন ওই 3 জন বললেন আব্দুর রহমানকে যে এটা আপনি করেন, এই চূড়ান্তটা আপনাকে দায়িত্ব দেওয়া হলো। এই বলে তারা বাড়িতে চলে গেলেন। ওমর ফারুক বলছে যে 3 দিনের মধ্যে আপনারা খেলাফের ব্যাপারটা চূড়ান্ত করবেন, এর বেশি সময় আপনারা পাবেন না। তো এখন এরা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগলেন। হজের মৌসুমে লোক আসছে যাচ্ছে, আব্দুর রহমান আউফ তাদের মতামত যাচাই করতে লাগলেন। তো এতে দেখা গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি মানুষের মতামতটা বেশি। তিনি বয়স্ক, তার বয়স তখন 70 বছর। আল্লাহর রসুলের 2 মেয়ের স্বামী ওসমান জিন্নুরাইন, তার জন্য বয়স কম, আর কোনো সমস্যা নেই, উনি বয়স্ক। এই হিসেবে অধিকাংশ মানুষের ঝোঁক ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি। অথবা 3য় দিনের ওই রাত যখন পার হয়ে যাচ্ছে, তখন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি বুঝালেন, ওসমানকে বুঝালেন, এবং আব্দুর রহমান বললেন যে আমি জনমত যাচাই করেছি, তাতে অধিকাংশ মানুষের মতামত ওসমান গনির উপরে, কাজে আমি ওসমান গনিকে খেলাফত খলিফা হিসেবে তার নাম আমি ঘোষণা করছি। এই বলে সর্বপ্রথম আব্দুর রহমান আউফ ওসমান গনির হাত ধরে খেলাফতের বয়াত গ্রহণ করলেন। এই বয়াত গ্রহণ করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়াইয়া ওসমান গনির হাতে তিনি বয়াত গ্রহণ করলেন। এই বয়াত গ্রহণ করার পরে আর মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, সমস্ত মানুষ দলে দলে ওসমান গনির হাতে বয়াত গ্রহণ করতে লাগলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তার বয়াত করেছে। এইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলেন
কিন্তু 1 বছর পরেই দেখা গেল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রাদেশিক গভর্নর যারা বিভিন্ন পদে নিযুক্ত আছেন, এই লোকগুলি খুব যোগ্য এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে নিয়োগ দিয়েছেন। তার 2-1টা লোককে উনি বরখাস্ত করে ওনার বংশীয় লোক সেখানে নিয়োগ দিচ্ছেন। 1 বছর পরেই এটা লক্ষ্য করা গেল। এরপরে ধীরে ধীরে দেখা গেল যে প্রথম 6 বছরের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে ওসমান গনি উমর ফারুকের যে সমস্ত নিয়োগকৃত শাসক বা বিচারক বা সেনাপতি ছিল তার অধিকাংশ তিনি বরখাস্ত করলেন, করে তার বংশীয় লোক সেখানে উনি নিয়োগ দিলেন। এইটার ফলে মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো। ওসমান গনি এদের প্রতি মুসলমানদের একটা ক্ষোভ সৃষ্টি হলো যে উনি এটা কেন করবেন। এখন এই যারা উমাইয়াদের যারা ক্ষমতায় আসে এরা সব জুলুম, অত্যাচার, লুটপাট, এরা সম্পদ আত্মসাৎ এইভাবে তারা করছে। তার কারণ হলো যে উমাইয়াদের মধ্যে যারা মুসলমান ইসলাম গ্রহণ করছে তারা সবাই মক্কা বিজয়ের পরের দিন ইসলাম গ্রহণ করছে। মক্কা বিজয়ের দিন তার পরের দিন। একমাত্র ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন যখন মুসলমানরা 10 জন হয়েছে, এর মধ্যে ওসমান গনি একজন ইসলাম গ্রহণ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু পরপরই হযরত ওসমান গনি ইসলাম গ্রহণ করেছেন। এই ওসমান গনি ছাড়া আর সমস্ত উমাইয়ারা তোলাকা মক্কা বিজয়ের পরে তারা মুসলমান হয়েছে। তো আপনাদের এটা জানতে হবে যে সাহাবায়ে কেরামদের 3টে স্তর। রাসূলের নবুয়তের পর থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ তারা হলো 1 নম্বর সাহাবী। হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ তারা হলো 2 নম্বর। আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ তারা হচ্ছে 3 নম্বর। তো এখন এই উমাইয়া বংশের যত মুসলমানেরা 3 নম্বর সব রাসূলের সোহবত পায়নি, রাসূলের সাথে একসঙ্গে তারা জীবনযাপন করতে পারে নাই। এই জন্য তাদের মধ্যে এই দুর্বলতা যে তারা ন্যায় বিচার করতে অক্ষম, তারা দুনিয়ার ধন সম্পদ, লোভ লালসা এর এক। আর একটা দিক হলো যে উমাইয়ারা কারা? আল্লাহ রসুলের পরদাদা হাশেম, মোত্তালেব, আব্দে শাম 3 ভাই। হাশেম, মোত্তালেব, আব্দে শাম। এই হাশেম মোত্তালেব 2 ভাই ছিলেন একমতে, আর আব্দে শাম ছিল ভিন্ন মতে। এই আব্দে শামসের ছেলে হচ্ছে উমাইয়া। এই উমাইয়ার 2 ছেলে ছিল ওয়াইল এবং হরব। তো এই ওয়াইল এবং হরব এই যে গ্রুপটা এর আল্লাহ রসুলের যে পরদাদা যে বংশ হাশেম মোত্তালেব, এদের সাথে এদের বৈরিতা ছিল। পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সংঘর্ষ, সামাজিক দ্বন্দ্ব যে তোরা বড় না আমরা বড়, এই নিয়ে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা, এরা 2টা রাইভাল গ্রুপ ছিল। তো এই কারণে এখন এরা ওই জিনিসটা যারা জাহিলিয়াতে ছিল যে ওদের চাইতে আমরা উপরে যাব, এখন যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারি তাহলে ইসলাম আমাদের পক্ষে চলে আসো, তখন তো আমরা ওদের উপরে চলে যাব। আর এদিকে হাশিমিরা তারা দেখে যে আমরা সিনিয়র সাহাবীরা সব হাশিমি। সিনিয়র সাহাবীদের মধ্যে ওসমান গনি ছাড়া আর কোন সিনিয়র সাহাবী উমাইয়াদের মধ্যে নাই। তো এই জন্য এই সমস্যাটা সৃষ্টি হলো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে নিয়োগ দিলেন তাদের মধ্যে ওই রকম যোগ্যতা ছিল না, তারা অযোগ্য, তাদের ইমানের মধ্যে তাদের ছিল ত্রুটি। এবং এই যে সাহাবাদেরকে যে এই যে আমি ভাগটা করলাম, এটা তো কোরআনেই এটা এভাবে বলা আছে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে হবে। সিনিয়র সাহাবী কিন্তু সংখ্যায় খুব বেশি না, 3000-এর ঊর্ধ্বে হবে না। আল্লাহ রসুল ইন্তেকালের সময় সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000। এর মধ্যে সিনিয়র সাহাবী 3000-এর ঊর্ধ্বে নয়। তার কারণ হুদায়বিয়া সন্ধি পর্যন্ত আল্লাহ রসুল কোন যুদ্ধে 3000-এর বেশি সৈন্য তিনি নামাতে পারেননি। তাহলে 1,24,000 সাহাবী রেখে আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় নিয়েছেন, সিনিয়র সাহাবী মাত্র 3000। এই সিনিয়রদের অনুকরণ করতে বলা হয়েছে। এই সিনিয়রদের অনুকরণ যারা করে নাই তারা ধ্বংস, তারা যেই হোক না কেন। আর সিনিয়রদের অনুকরণ যদি এখনো আপনি করেন, আমি করি, তাহলে আমাদের উপরে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এখনো সিনিয়র সাহাবীদের আনুগত্য করবেন নিষ্ঠার সাথে, তা আপনাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। এটি কোরআনের স্পষ্ট আয়াত। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
যে সিনিয়র সাহাবীদেরকে নিঃশ্বাস সাথে তার আনুগত্য করবে কিয়ামত পর্যন্ত, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কাজে রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, স্পষ্ট কোরআনে বলা আছে। কিন্তু এগুলো আমাদের আলেম সমাজ, আমরা মানুষকে ভুল বুঝিয়ে অনেক কিছু বলছি যে রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে বলছে এরা সব বেহেশতি, একথা ঠিক না। রাদিয়াল্লাহু আনহু বলছে সিনিয়র সাহাবীদেরকে যারা অনুকরণ করবে তাদের উপরে রাদিয়াল্লাহু আনহু, পরিষ্কার আয়াত। কথা বলতে পারেন সূরা তওবার 100 নম্বর আয়াতটা পড়ে দেখেন। তো এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পর্যন্ত মোটামুটি ভালোই চলছিল। এরপরে তিনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত তার খেলাফত ছিল, দীর্ঘ 12 বছর। কিন্তু শেষের 6 বছর খুবই গোলযোগ। তার কারণ ওই যে জাহিলিয়াতে যে উমাইয়া আর এদিকে বনি হাশেম আর বনি উমাইয়া, এই নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই এখন প্রকাশ পেয়ে গেল। ওরা ক্ষমতার মালিক হয়ে জুলুম অত্যাচার শুরু করে দিল। এই ঘটনা চলতে থাকায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলিকে ডেকে বললেন যে কিভাবে সমাধান করা যায়। তো আলী তাকে বুঝালেন যে আপনি এই যাদের পরামর্শে কাজ করছেন, মাবিয়া, আমর ইবনে আস, আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা, এদের পরামর্শ আপনি বাদ দেন। এদেরকে বাদ দিয়ে আপনি সঠিকভাবে উমর ফারুকের মতো এবং কঠিন হস্তে কাজ করেন। কিন্তু পারে না, যে নরম মানুষ সে শক্ত হইতে আসলে পারে না। এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা তবিয়ত। এখন ওসমান গনি শাহাদাতের প্রধান কারণগুলো একটু শুনে নেন। প্রধান কারণ, 1 নম্বর কারণ হলো আব্দুল্লাহ ইবনে সাবা, এক ইহুদি, এর বাড়ি হলো ইয়েমানুল। এ কপট মুসলমান, অর্থাৎ মুনাফিক মুসলমান সাইজিয়া সে একটা দল সৃষ্টি করলো। এই দল হলো আহলে বাইতের পক্ষে, অর্থাৎ আল্লাহ রসুলের পরিবার পরিজন বংশধর, মানে এক কথায় বনি হাশেমের পক্ষেই লোকটা। তাদের পক্ষে প্রকাপান্না করে আর উমাইয়াদের বিরুদ্ধে সব কথাবার্তা বলে। এখন এটা স্বভাবগতভাবেই যখন সে এই দলের কথা বলে তো এই দলের লোকে তাকে সমর্থন করবে, এটা স্বাভাবিক। এখন বনি হাশেম তাকে সমর্থন করছে যে বনি হাশেমের পক্ষে লোকটা কথা বলছে, কিন্তু এই লোকটার উদ্দেশ্য হলো সংঘাত সৃষ্টি করে, মুনাফিক ছিল। এই আব্দুল্লাহ ইবনে সাবার যারা সমর্থক তাদেরকে সাবাই সম্প্রদায় বলা হয়। এই 1। 2 নম্বর, কিছু দুষ্ট প্রকৃতির লোক যাদেরকে আল্লাহ রসুল নির্বাসন দিয়েছে, হত্যার আরো দিয়েছে, তাদেরকে ওসমান গনি মুক্তি দিয়েছিলেন। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, এই লোকটা ওসমান গনির দুধ ভাই। আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় যে তালিকা করেছিলেন যে 8 জন পুরুষ 4 জন মহিলাদেরকে হত্যা করা হবে, সেই তালিকার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নাম ছিল। এই লোকটা ইসলাম গ্রহণ করার পরে আবার মোরতাদ হয়ে গেছিল। সে বলতো যে আমিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমার কাছে ওহী নাযিল হয়। এই আব্দুল্লাহ সাদ ইবনে আবি সারা মক্কা বিজয়ের সময় পালিয়েছে ওসমান গনির বাড়িতে। তো মক্কা বিজয়ের পর যখন পরিস্থিতিটা নর্মাল হয়েছে, 3 দিন পরে ওসমান গনি তাকে নিয়ে রাসূলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এ আমার দুধ ভাই, আপনি একে মাফ করে দেন। তখন আল্লাহ রাসূল চুপ করে থাকলেন, কিছু বলেন না। আবার ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাইকে মাফ করে দেন। আর এবারও কিছু বলেন না। 3য়বার ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধ ভাই আমাকে মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, মাফ করলাম। পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে যে আমি ওসমান গনির অনুরোধ যখন রাখছিলাম না, আমি তার কথায় নীরবতা অবলম্বন করছিলাম, তোমরা তখন ওকে হত্যা করলে না কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা বুঝতে পারি নাই যে আপনি কেন নীরবতা অবলম্বন করছেন। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা মুক্তি পেয়ে গেল। এই এক দুষ্ট লোক। 2 নম্বর হলো মারওয়ান, যে ওসমান গনির উজির ছিল, জামাই ছিল। এই মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাজ ইবনে উমাইয়া, ওসমান ইবনে আফফান ইবনে আবিলাজ ইবনে উমাইয়া, মাবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া, এরা সব উমাইয়া গ্রুপ। কিন্তু এই লোকগুলি আমর ইবনে আজ ইবনে ওয়াইল ইবনে উমাইয়া, এই উমাইয়া গ্রুপের এই সব লোক। এর মধ্যে ওসমান গনি সিনিয়র সাহাবী আর সব সাধারণ ক্ষমাপ্রাপ্ত। কাজী তাদের মধ্যে কোথা থেকে চরিত্র আসবে? এই যে আমরা মুসলমান, আমাদের চরিত্র নাই কেন? ওদের যে কারণ, আমাদের একই কারণ। আমরা রাসূলের সাহাবী হতে পারি নাই, রাসূল সম্বন্ধে আমরা কিছু জানি না। রাসূলের জীবনটা সারা জীবনে আপনারা কয়জনে একবার পড়ছেন,
তাও হিসাব করে দেখেন যে শতকরা 100-র মধ্যে একটা লোক পাবেন না। কি ইমাম সাহেব পাওয়া যাবে যে 100-র মধ্যে একজন রাসূলের জীবনী পড়েছে মুসলমানদের মধ্যে? তাহলে আমরা আর ওরা তো একই অবস্থা কেন? এইটার একমাত্র কারণ রাসূলের জীবন সম্পর্কে আমরা গাফেল। আল্লাহ রসুল কেমন ছিলেন, কি ছিলেন, রাসূলের মতো আদর্শ হতে আমাদের। রাসূল উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, কিন্তু আমরা রাসূলের জীবন সম্পর্কে অজ্ঞ, আমরা জানি না। সম্মানিত সুধী, তো এভাবে এই মারওয়ান, এর বাবার নাম হল হাকাম, এর বাবা এত দুষ্ট ছিল, সে নিজের নবী সাইজা লোকজনটাকে ওয়াজ করতো যে আমি নবী, আমার কাছে ওহী আসে। এই দৃশ্য আল্লাহ রসুলের চোখে ধরা পড়ে। তিনি এই মারওয়ানকে তায়েফে নির্বাসন দেন, মারওয়ানের বাবা হাকামকে তায়েফে নির্বাসন দেন। এই বাবার সাথে মারওয়ানও নির্বাচিত হয়েছে। মারওয়ান সাহাবী না। তো এই লোক দুইটাকে ওসমান গনি তার জমানায় মদিনায় নিয়ে আসে। সাহাবীরা আপত্তি করছে যে ওকে আপনি কেন আনলেন? তো ওসমান গনি বলেন যে আমি আল্লাহ রসুলের কাছে এটা অনুমতি চেয়ে রেখেছিলাম, ও আমার চাচাতো ভাই। মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাজ ইবনে উমাইয়া, এরা সব উমাইয়া গ্রুপের লোক। এই মারওয়ানকে ওসমান গনি এনেছেন, তারপর তাকে উজির বানিয়েছেন, প্রধানমন্ত্রী, এবং মানে ওসমান গনির সিল চপ্পর ছিল তার হাতে, এবং ওসমান গনি তার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন। এই লোকটা ওসমান হত্যার প্রধান কারণ। এই লোক মিশরের গভর্নর আব্দুল সাদ আবিসেরা, এরা ওসমান হত্যার প্রধান কারণ। সারা দেশে দুর্যোগ, গন্ডগোল। তার কারণ যারা বনি হাশেম তারা হলো রাসূলের বংশধর অরিজিনাল, এবং তাদের মধ্যে সব সিনিয়র সাহাবী। ওদের মধ্যে একজন ওসমান গনি ছাড়া আর কোনো সিনিয়র সাহাবী নাই। বিষয়টা বুঝতে পারছেন কোথায় গন্ডগোলটা? এখন এই সিনিয়ররা ওদের এই জুলুম অত্যাচার মানবে? এইভাবে যখন সমস্যাটা বেড়েই চলল, আর মানে আন্দোলনকারীরা, বিদ্রোহীরা মদিনায় বিভিন্ন অঞ্চল থেকে এসে অভিযোগ করে অমুক গভর্নর এই করছে, অমুক গভর্নর এই করছে। মুসলমানদের রাষ্ট্রটা তখন 8টা প্রদেশে ভাগ করা ছিল ওমর ফারুকের আমলে। বিভিন্ন প্রদেশে লোক এসে অভিযোগ করতে লাগলো যে এইরকম দুর্যোগ চলছে। ইতিমধ্যে মিশর থেকে এক অভিযোগ আসলো যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা খুবই জুলুম অত্যাচার করছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু ওসমান গনি ডাকলেন, ডাইকে সান্ত্বনা দিলেন, যে তাদেরকে বুঝিয়ে বললেন, এবং আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে সতর্ক করা হলো এবং তাকে ধমকানো হলো, এবং এভাবে বুঝিয়ে শুনিয়ে দেখে বিদায় দেওয়া হলো। এখন এরা যখন মিশরে ফিরে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা নিজের সংশোধন হবে তা তো দূরের কথা, এই লোকগুলাকে বাইন্ধে পিটাইলো। পিটানে একটা লোক পিটানে মরেই গেল। এরপরে মিশর থেকে 700 লোক বিদ্রোহী আসলো, এবং কুফা, বসরা, ইরাক বিভিন্ন অঞ্চল থেকে বিদ্রোহীরা আসলো, এবং ওসমান গনির কাছে অভিযোগ জানালো যে এইভাবে জুলুম অত্যাচার হচ্ছে। এবার ওসমান গনি কি করলেন? সেই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারকে বরখাস্ত করলেন, লিখিত অর্ডারের মাধ্যমে থেকে বরখাস্ত করলেন, এবং মিশরের অধিবাসীদের দাবি অনুযায়ী মুহাম্মদ ইবনে আবু বকর মিশরের গভর্নর নির্বাচন করলেন। এবং এভাবে মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর নির্বাচন করে কাগজপত্র সহ, ডকুমেন্ট সহ আব্দুল্লাহ আবিসারাকে পদচ্যুত করা হয়েছে, একে গভর্নর করা হয়েছে। এই নিয়ে কাগজপত্র সহ, ডকুমেন্ট সহ লোকজন মিশরে রওনা হচ্ছে। এখানে আনসার মুহাজিরের কিছু লোকও সাথে রওনা হয়েছে। 3 মঞ্জিল যাওয়ার পরে, বোঝেন তো মঞ্জিল 16 মাইল এক মঞ্জিল। 3 মঞ্জিল যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে একটা লোক দ্রুত ঘোড়া ছুটে মিশরের দিকে যাচ্ছে, উটের উপরে মিশরের উপরে যাচ্ছে। সন্দেহ হলো এটা কে? ও ধরলো, ধরে তুমি কে? আমি অমুকের গোলাম, অমুকের গোলাম, আবল তাবল বলছে। তখন এদের সন্দেহ হলো, তখন এই লোকটা সার্চ করলো। সার্চ করার পরে তার কাছে একটা চিঠি পাওয়া গেল। সেই চিঠিটা হলো এই যে ওসমান গনি লিখেছে, তার সই স্বাক্ষর ওসমান গনির। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে ওসমান গনি লিখেছে, মুহাম্মদ ইবনে আবু বকর এবং তার সাথে যারা মিশরে যাচ্ছে, মিশরে যাওয়া মাত্র তাদের সবাইকে তুমি কতল করে দাও। কেমন বোঝেন? আগের চিঠিতে তাকে গভর্নর করে পাঠানো হয়েছে, এবং দ্বিতীয় চিঠি তাকে কতল করে দাও, এই অর্ডার। কেমন লাগে মেজাজ মানুষের বলেন? তখন এরা খুবই উত্তেজিত হয়ে গেল, এবং ওকে ধৈর্য, ওকে সহ এরা সব মদিনে আসলো। আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আউফ, এরা সবাই বেঁচে আছেন। সব সিনিয়র সাহাবীদেরকে ডেকে ওসমান গনির সামনে হাজির হয়েছে। আপনি কি চিঠি দিয়েছেন? ওসমান গনি আল্লাহর কসম, ওই চিঠি আমি দেইনি। তখন সবাই বললো যে ওসমান গনি তো মিথ্যা বলার মানুষ, তো ভেস্টের উপর, সোজা ব্যাপার না। কাজে এই চিঠি দিয়েছে, তাহলে তার উজির মারওয়ান হাতে সিল
সে ওসমান গনি সই জাল করিয়া এই চিঠি দিছে। এখন মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেল মারওয়ানের উপরে, যে এত দুর্যোগের মধ্যে মারওয়ান আবারও এত বড় একটা দুর্যোগ যে ওসমান গনি তাকে মানে গভর্নর করে পাঠালো, আর এদিকে বিপরীত চিঠি যাচ্ছে তাকে হত্যা করে দাও। কি বিষয়টা কত বড় মারাত্মক দেখা। এভাবেই শেষ পর্যন্ত লোকেরা খুব উত্তেজিত হলো, তারা বললো যে মারওয়ানকে আমাদের হাতে দেন। তো ওসমান গনি বললেন এটা অসম্ভব, যে মারওয়ান অপরাধ করছে এই জন্য তোমাদের হাতে তাকে দেওয়া এটা অসম্ভব। তো তা যদি না দেন তা আপনি নিজে ক্ষমতাচ্যুত হন, আপনি ইস্তেফা দেন, খেলাফত ত্যাগ করেন। তিনি বলেন যে না, যে সম্মান আল্লাহ আমাকে দান করেছে এই সম্মান আমি নিজ হাতে আমি এটা খুলবো না, এই পোশাক সম্মানের পোশাক আমি উতারবো না, আমি খুলবো না। এখন মানুষরা কি করবে? এখন বিদ্রোহীরা চরমভাবে বিদ্রোহ শুরু করে দিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরাও করে ফেললো। তো এভাবে করার পরে এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্যরা বললেন যে আপনি আদেশ দেন, আমরা যুদ্ধ করে এদেরকে তাড়াই দিই, বিদ্রোহীদেরকে। ওসমান গনি বলেন আমি এই আদেশ আমি দেব না, আমার আদেশে মুসলমানদের উপরে তোমরা তলোয়ার চালাবে এটা আমি হতে দিব না, এইখানে রক্তপাত আমার কারণে হবে না। এখন কি করা আছে দেখেন, সে মারওয়ানকেও দিবে না, নিজে পদত্যাগ করবে না, যুদ্ধ করার আদেশ দিবে না, কি হবে তাহলে? এখন ওই বিদ্রোহীরা বাড়িঘর ঘিরে রাখলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালহা, জুবায়ের, সাদ এরা নিজেদের সন্তানদেরকে মানে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে পাহারাদার নিয়োগ করলো, যে ওসমান গনি বাড়ি যেন করে ঢুকতে না পারে। ওরা পানি বন্ধ করে দিল, খাদ্য বন্ধ করে দিল, এদের মাধ্যমে এই খাদ্য পানি সরবরাহ হচ্ছে এবং পাহারাদারি করছে। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা এবার জখম হয়ে গেছিলেন। এইভাবে পাহারাদারি চলতে 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 হজের মৌসুম চলছে। এই হজের মৌসুমে 18ই রমজান শুক্রবার দিন হযরত ওসমান গনি স্বপ্নে দেখেন যে আল্লাহ রসুল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এরা আসে বলে ওসমান জলদি করো, আমাদের সাথে চলো, তোমাকে নিয়ে আমরা সবাই একসাথে ইফতার করব। এই স্বপ্ন দেখেই তিনি বুঝে ফেললেন যে আমার শাহাদাতের সময় ঘনিয়ে আসছে, দুনিয়াতে আর সময় আমার নাই। তিনি সাথে সাথে জামা পাজামা পরলেন এবং উনি রোজা অবস্থায় ছিলেন, কোরআন শরীফ খুলে পড়তে লাগলেন, 20টা গোলাম আজাদ করলেন। এই কোরআন শরীফ খুলে পড়া চলছিল। এমন অবস্থায় আসরের সময় ওই আততায়ীরা, দুষ্টরা, সাবাই সম্প্রদায়ের লোক এবং তার মধ্যে মোহাম্মদ বিন আবু বকর যাকে মিশরের গভর্নর করা হয়েছিল, এসব 4 জন লোক মানে দেওয়াল টপকে বাড়িতে ঢুকলো। ঢুকা মোহাম্মদ বিন আবু বকর ওসমান গনি যখন দাড়ি ধরে টান দিলেন, তখন ওসমান গনি বলে যে ভাতিজা, তুমি আবু বকরের ছেলে, তোমার বাবা যদি এই দৃশ্যটা দেখতো তাহলে কি মনে করতো বলো? বলার সাথে সাথে মোহাম্মদ বিন আবু বকর ওসমান গনি দাড়ি ছেড়ে দিয়ে ও বাড়ি থেকে উনি পালাই গেলেন। পালাই যাওয়ার বাকি 3 জন যে সাবাই সম্প্রদায়ের লোক ছিল, তারা একজনের লাট মারলো, আর একজনের তলোয়ার আঘাত করলো, একজনের বল্লমের আঘাত করলো এবং তিনি পড়ে গেলেন। তার রক্ত ছিটে পড়লো। কোরআন শরীফের আয়াত সূরা বাকারার মানে প্রথম পারার শেষে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম, এই আয়াতের উপরে রক্ত ছিটে পড়লো। এক স্ত্রী তাকে রক্ষা করার জন্য হাত বাড়াইছিল, স্ত্রীর নাম নায়লা, তার আঙ্গুল কেটে গেছিল, আঙ্গুল কেটে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিল। এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। তো এটা হলো 18ই জিলহজ, 35 হিজরি। এভাবে শহীদ হয়ে যাওয়ার পরে মানুষে জানতে পারলে ওসমান শহীদ হয়েছে, কিন্তু তার লাশ ওখান থেকে বের করবে, জানাজা পড়বে, দাফন কাফন করবে, কোনো মানুষ যেতে পারছে না, হয়তো বিদ্রোহীরা সব ঘিরে রেখেছে। এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 দিন বা 3 দিন এভাবে থাকার পরে 17 জন মানুষ রাতের অন্ধকারে অতি সাহস করে তার লাশকে বাড়ি থেকে বের করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। জান্নাতুল বাকি, যে মদিনায় গুলিস্তান, এই জান্নাতুল বাকির পিছনের দিকে একটা জায়গার নাম আছে হাস্যে কাউকাব। এখানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে রাতের অন্ধকারে 17 জন লোকে তার জানাজায় শরীক হয়ে তাকে দাফন কাফন করেন। এভাবে মুসলমানদের ইতিহাসে মুসলমানদের তলোয়ার মুসলমানদের ঘাড়ে ওঠে এবং এই তলোয়ার যে উঠছে একবার আর কোনোদিন নামবে না কিয়ামত পর্যন্ত। মুসলমানরা মুসলমানকে মারবে, সেটাই এখন সারা পৃথিবীতে দেখা যাচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এখন এই খবর, ও ওসমান গনির যে ঘনিষ্ঠতর ব্যক্তি মাবিয়া, এই মাবিয়ার ওসমান চাচাতো ভাই, মাবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া, আর ওসমান ইবনে আফফান ইবনে আবিলাজ ইবনে উমাইয়া। এই মাবিয়া সিরিয়ার গভর্নর ছিল। সে দীর্ঘ 22 বছর পর্যন্ত সিরিয়ার গভর্নর, খুব বিচক্ষণ লোক। আবু সুফিয়ানের ছেলে মাবিয়া ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পর।
এই মাবিয়ার মনে আশা ছিল কিভাবে সে রাজা হবে, সাম্রাজ্য দখল করবে। এটা মাবিয়াকে আরবের লোকেরা বলতো মানে আরবের কেসরা, পারস্য সম্রাটের উপাধি কেসরা, তো মাবিয়াকে লোকেরা আরবের কেসরা বলতো। তো এই মাবিয়া তার অন্তরে ছিল এই সুপ্ত আশা যে গন্ডগোল করতে পারলে আস্তে আস্তে কিভাবে ক্ষমতা দখল করা যায়। তো ওসমান রাদিয়াল্লাহু যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে এখন খেলাফতের বিষয়টা, খেলাফত কে দায়িত্ব নেবে। এখন এই যে সাবাই যারা বিদ্রোহী, এরা তো আগের থেকেই বনু হাশেমের সমর্থক। তারপরে যত বিদ্রোহীরা বিভিন্ন প্রদেশে, তারা সবাই হযরত আলীর সমর্থক। এখন সবাই এক বাক্যে বললো যে হযরত আলী রাদিয়াল্লাহু খলিফা হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু অস্বীকার করলেন যে এই মুহূর্তে আমার খলিফা ঠিক হবে না। তারপর শেষ পর্যন্ত আনসার মুহাজিররা চাপ দিলেন যে আপনি ছাড়া এটা কেউ ট্যাকেল করার মতো এখন নাই সমাজে। তখন বাধ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। এখন এই যে সাবাই যারা ওসমান হত্যায় অংশগ্রহণ করছে, এখন এরা যে কারা, এদেরকে মোহাম্মদ আবু বকর সে নিজেও চেনে না, আর ঘরে ছিল এক মহিলা ওসমান রাদিয়াল্লাহু স্ত্রী, সেও চেনে না। এই তিনটা লোক অচেনা সাবাই সম্প্রদায়ের লোক। এভাবে আলী রাদিয়াল্লাহু হাতে যখন সবাই বয়াত গ্রহণ করলো, তখন উমাইয়া অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু যে বংশের লোকজন, এরা মদিনা থেকে সব পালাইয়া সিরিয়া চলে গেল। এরা কেউ বয়াত করলো না। যা সে মাবিয়ার সাথে যোগদান করলো, পরামর্শ করলো, এবং ওসমান গনির রক্তমাখা জামা, নায়লার কাটা আঙ্গুল এগুলো তারা নিয়ে গেল। নিয়ে মাবিয়া এগুলা মসজিদে দেখাচ্ছে এবং মানুষকে উত্তেজিত করছে যে ওসমান হত্যার ব্যাপারে আলীর হাত আছে। এই দেখেন, যারা ওসমান হত্যা করছে তারা সব আলীর পিছনে তারা চিৎকার করছে। আর আসলেই সত্য, এই সাবাই সম্প্রদায়ের আগের থেকেই হাসিমিদের দলের লোক, পক্ষের লোক। তো এভাবে যখন শোরগোল চলছে, আলী রাদিয়াল্লাহু ক্ষমতা লাভ করার সাথে সাথেই তিনি যে 8টা প্রদেশ, সমস্ত প্রাদেশিক গভর্নর যারা এরা ওসমান গনি নিয়োগ দিয়েছিলেন, এরা সব উমাইয়া আর সবাইকে বরখাস্তের অর্ডার দিয়ে দিলেন যে সব ক্ষমতা ছাড়ো, নামো সব দিক থেকে। তো এই 8টার মধ্যে 6টাই নামলো, কিন্তু এই মাবিয়া সে অস্বীকার করলো যে না, আমি নামবো না, আমি আলীর আদেশ পালন করব না। আর আবু মুসা আশারি কুফার গভর্নর, এই লোকও সে আলী রাদিয়াল্লাহু ফরমান মানে নাই, কিন্তু সে আলী রাদিয়াল্লাহু বলছে যে আমি আপনার সমর্থক, আপনার সাথে আমি আপনার হাতে বয়াত আমি গ্রহণ করলাম, আর লোকদের থেকে আপনার বয়াত আমি নিব, আমি আপনার বিদ্রোহী থাকবো না, কিন্তু আমি ইস্তেফা দিলাম না, আমি আপনার পক্ষে কাজ করছি। আর মাবিয়া সে বিদ্রোহ ঘোষণা করলো, সে বলল আলীর হুকুম আমি মানবো না, সবাই আগে ওসমান হত্যার বিচার করা হোক, তারপর যা হয় তা পরে হবে। আর আলী রাদিয়াল্লাহু বক্তব্য হলো খেলাফতের বিষয়টা চূড়ান্ত হোক, তারপর ওসমান হত্যার ব্যাপারে তদন্ত করে আমরা বিষয়টা করব। খেলাফতের ব্যাপারটা তোমরা এক জায়গায় একটু বাধাইয়ে রাখছো অল্পের জন্য, এটা অসম্পূর্ণ, এইটা পূর্ণ করো, তারপর ওসমান হত্যার বিচার করা হবে। এখন মাবিয়া না, ওসমান হত্যার বিচার আগে করতে হবে। এই নিয়ে আসে এমন একটা মানে, যেহেতু সমস্ত বিচক্ষণ লোকগুলি তার দলে, ইসলামের ইতিহাসে 4 জন লোক অ্যাস্ট্রিট পলিটিশিয়ান, সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ, এই লোকগুলি কারা? এলো মাবিয়া, আমর ইবনে আস, জিয়াদ ইবনে সুমাইয়া আর মুগিরা। এই 4টা লোক মাবিয়ার দলে। তার কারণ মানুষকে দলে ভিড়াতে যা লাগবে এটা মাবিয়া সবই করতে পারছে। অর্থ করি সব যা লাগে তাই দিয়া মানুষকে দলে ভিড়াবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু একটা দেরহামও অন্যায়ভাবে বাইতুল মালটা কাউকে দিবে না। তো এইরকম মানুষের কাছে মানুষ থাকে, কথা বলতে পারছেন? আপনি ন্যায়ের উপরে যখন কাজ করেন তো কোনো জায়গায় টিকতে পারবেন না, দেখবেন যে কোনোভাবে আপনার সমর্থক নাই। তো সম্মানিত শুধু এটা ওই যুগে হওয়া উচিত ছিল না, তারপরও হয়েছে। তো এই মাবিয়া আলী রাদিয়াল্লাহু বয়াত অস্বীকার করলো। এই বয়াত অস্বীকার করার পরে, এটা তো হজের মৌসুম, ওই বছরই হযরত আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের 3 বিবি এরা হজে গেছিলেন। তো মারওয়ানও হজে গেছিল, তালহা জুবায়ের 2 জন ভেস্তে যখন তারাও হজে গেছিল। কিন্তু মারওয়ান তাদেরকে বুঝালো যে আলীর খেলাফতে আমাদের আপত্তি নাই, কিন্তু ওসমান হত্যার বিচারটা আগে হোক। এইটা বুঝার পরে তারা সরল মানুষ এইটা মাথায় নিল যে আমরা ওসমান হত্যার বিচার আগে দাবি করব। এই দাবি করার জন্য তারা হযরত আয়েশা সিদ্দিকাকেও তাদের মতে নিল, তালহা এবং জুবায়ের এই 2 জন ভেস্তের ওপর তাদেরকেও তাদের মতামতে নিল যে আমরা ওসমান হত্যার বিচার আগে চাই।
এই নিয়ে তারা মানে একটা বাহিনী, মানে মক্কার লোকজন নিয়ে বড় একটা দল তাদের সৃষ্টি হয়ে গেল যে ওসমান হত্যার বিষয় আমরা আগে চাই। এই লোকগুলি বসরায় গেল। হযরত আরিয়াদুল জানতে পারেন যে মক্কা লোক তার বিপক্ষে চলে গেছে, তিনিও সেদিকে অগ্রসর হলেন। হযরত আরিয়াদুলও বসরায় গেলেন। যাওয়ার পরে ওনারা মানে আগেই বসরায় পৌঁছে গেছে হযরত আয়েশার দিকে। আর ওই যে আল্লাহ রাসূলের বাকি দুই স্ত্রী হাফসা আর উম্মে সালমা, তারা মদিনায় যে আলীকে খবর দিয়েছেন যে এইভাবে আপনার বিরুদ্ধে এরা এইভাবে দল করছে। তখন হযরত আরিয়াদুল বসরা দিকে আসলেন, আয়েশা ওনারা পৃথক, আরিয়াদুল তাদের পৃথকভাবে সেখানে অবস্থান করলেন এবং তাদেরকে বুঝায় বললেন। প্রথম জুবায়েরকে বললেন বেস্টের উপর, এ জুবায়ের, তুমি আর আমি একদিন গলায় কাঁধে কাঁধ দিয়ে মদিনায় হাঁটতেছিলাম, তখন আল্লাহ রসুল তোমাকে আর আমাকে ডাকছিল, মনে আছে? হ্যাঁ। তখন তোমাকে বলছিল আল্লাহ রসুল যে জুবায়ের, তুমি আলীকে ভালোবাসো? তো তুমি বলছিলে যে হ্যাঁ, আলীকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল তোমাকে বলছিল যে মনে রাখো জুবায়ের, তুমি একদিন অন্যায়ভাবে আলীর বিরুদ্ধে লড়াই করবে। তোমাকে বলছিল আল্লাহ রসুল, মনে আছে? হ্যাঁ, মনে পড়ছে। তখন উনি ভুল বুঝতে পারলেন যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসা আমার একটা ভুল হয়েছে। তখন উনি ওখান থেকে মানে ওই মাঠ ত্যাগ করে পালাতে লাগলেন, কিন্তু হযরত আলীদের একটা লোকই তাকে হত্যা করে ফেলল। এরপর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সেও যুদ্ধ করবে না, আয়েশা সিদ্দিকাও যুদ্ধ করবে না। তালহা রাদিয়াল্লাহু যখন যুদ্ধের মাঠ থেকে পৃথক হতেছিলেন, তখন মারওয়ান তীর মেরে তাকে হত্যা করে ফেললেন। আর আয়েশা সিদ্দিকা মহিলা সেই বিষয়টা আজ করতে পারছে না যে কোথায় কি হচ্ছে। কিন্তু দুইটা ক্যাম্পেরই সবাই ফয়সালা করছিল, আর ইয়াদুন ফয়সালা করছেন যে যুদ্ধ হবে না, ওরাও করবে না, ওরাও করবে না। কিন্তু সবাই সম্প্রদায়ের লোকেরা দেখলো যে যুদ্ধ হবে না, যদি যুদ্ধ নাই হয়, যদি মীমাংসা হয়ে যায়, তাহলে তো আমাদেরকে খুঁজে বাইর করা হবে হযরত আলীকে কারা হত্যা করছে। এখন ওই সবাই সম্প্রদায়ের লোকেরা রাতের অন্ধকারে দুই ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হইয়া অর্ধেক ওই আয়েশা সিদ্দিকার বাহিনী ওর মধ্যে ঢুকলো, আর অর্ধেক হযরত আলীর বাহিনী ঢুকলো। ঢুইকা রাত্রে তারা পরস্পর তীর মারা শুরু করে দিল। এরা এদিকে তীর মারে, ওরা ওদিকে তীর মারে। হযরত আলী জাগ্রত কি হলো, শোরগোল কিসের? আয়েশা সিদ্দিকার বাহিনী আক্রমণ করে দিয়েছে। আবার আয়েশা সিদ্দিকার ক্যাম্পে শোরগোল কি হলো, যে আলীর বাহিনী আক্রমণ করে দিয়েছে। এখন আক্রমণ করলে তো তার জবাব দিতেই হবে। এইভাবে কিন্তু যুদ্ধটা বাইরে গেল। কিন্তু যুদ্ধটা যে কেন হয়েছিল সেটা অনেক পরে বোঝা গেছে যে যুদ্ধটা কিভাবে হলো। হযরত আলী আয়েশা সিদ্দিকা এরা সিদ্ধান্ত নেন যে যুদ্ধ হবে না। তালহা জুবায়ের পৃথক হয়ে গিয়ে দুটো লোকই শহীদ হয়ে গেলেন। তারপরে যুদ্ধটা কেন হলো এটা বোঝা গেছে অনেক পরে। এইভাবে এই যুদ্ধটায় 10,000 মুসলমানের প্রাণ নষ্ট হয়েছে। জঙ্গে জামাল, জামাল মানে উট। হযরত আয়েশার দিকে একটা উটের সওয়ার ছিল। হযরত আলী কোনো যুদ্ধ থামাতে পারছেন না। তারপর কৌশল করে একটা সাহাবী পাঠাই দিলেন যে আয়েশার দিকের উটটাকে পা কাটে বসাই দাও। তো উটটা পা কাটে যখন বসাই দেওয়া হলো, তখন তার দলের লোক মনে করলো যে আমরা পরাজিত হয়েছি, আমাদের আর যুদ্ধ করার ক্ষমতা নাই। আয়েশার দিদিকে বোঝাবার জন্য কাব ইবনে সাওর বসরার কাজী, সে আয়েশার দিকের কাছে গেছে যে এই অন্যথা মুসলমানদের রক্তপাত হচ্ছে, আপনি যুদ্ধ বন্ধ করে আদেশ দেন। তা আয়েশার দিকে বলে, হ্যাঁ আমি আদেশ দিলাম, আপনি জানাই দেন। এই কাব ইবনে সাওর যখন এই যুদ্ধ বন্ধের আদেশে অগ্রসর হচ্ছে, তখন সবাই সম্প্রদায় একজনে তীর মেরে তাকে হত্যা করে ফেলল। এইভাবে যুদ্ধটা কোনোভাবে থামানো গেল না। শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকার উটের পা কেটে যুদ্ধটা থামানো হলো। থামানোর পরে যুদ্ধ তো সমাপ্ত হলো। আলী খুবই দুঃখ করলেন, উভয় দলের লোকের জানাজা পড়লেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার উদ্দেশ্য হলো মুআবিয়ার বিরুদ্ধে অগ্রসর হওয়া, তিনি ওখান থেকে কুফা, বসরা, ইরাক এ থেকে 90,000 সৈন্য সংগ্রহ করে তিনি সিরিয়ার দিকে, উত্তর দিকে রওনা হলেন। এবং এটা হলো 36 হিজরির ঘটনা। 35 হিজরিতে, 35 একেবারে শেষ ভাগে জিলহজ মাসে তিনি ক্ষমতা লাভ করছেন। 36 হিজরিতে এভাবে তিনি রওনা হলেন। ওদিকে মুআবিয়া ও জানতে পারলো আলী অগ্রসর হচ্ছে, তখন সে 80,000 সৈন্য নিয়ে সে অগ্রসর হলো। এবং দুই দল ফোরাত নদীর কিনারায় সিফিন নামক জায়গায় দুই দল সমবেত হলো। সমবেত হওয়ার পরে মুআবিয়ার দল পানি দখল করলো, আলী রাদিয়াল্লাহু দলকে পানি দিবে না। তখন আলী রাদিয়াল্লাহু বাহিনী পানি দখল করে তাদেরকে বললো যে তোমরা পানি নাও। এভাবে সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু এবং মুআবিয়ার বাহিনী, এই দুই দল 4 মাস পর্যন্ত সেই মাঠে অবস্থান করছে। 85 থেকে 90টা ছোটখাটো যুদ্ধ হয়েছে এবং বারবার দূত পাঠানো হয়েছে যাতে যুদ্ধটা না হয়, এটা বোঝানোর জন্য। কিন্তু মুআবিয়া কোনো কিছুতেই সে ক্ষান্ত হয় না। না, ওসমান হত্যার বিচার আগে না করা পর্যন্ত আমি কোনো কিছু মানে না। শেষ পর্যন্ত সে বলছে তোমাদের আমাদের ফয়সালা হবে তলোয়ারের মাধ্যমে। কোনোভাবেই সে
অন্য কোনো ফয়সালা মানতে রাজি হলো না। দুইজন সাহাবী মুআবিয়ার কাছে গেল, আবু উমামা বাহিরি আর একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা বলে, এই তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবা কেন? আলী কি তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবা কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী হত্যা করছে, তুমি বলতে পারো? বলে, না, আলী হত্যা করে নাই। তাহলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করবা কেন? যে যারা হত্যা করছে আলী তাদেরকে আশ্রয় দিচ্ছে, এই জন্য আমি যুদ্ধ করছি। ওসমান হত্যা করছে কারা? তাদেরকে যদি পৃথক করে আমার হাতে দেওয়া হয় তা আমি আলীর বায়াত করব। এই খবর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনীর কাছে পৌঁছতো। তারা গেলেন, আবু উমামা বাহিনী এবং আবু দারদা, যা বললেন। তো এই খবর যখন আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনীর লোকেরা শুনলো, তখন 20,000 লোক পৃথক হয়ে গেল এবং তারা চিৎকার করে বলল যে আমরা হযরত ওসমানকে হত্যা করেছি। 20,000 লোক। এর কারণ হলো যে ওসমান গনির প্রতি মানুষের একটা চরমভাবে তার প্রতি একটা মানে মানে যেটাকে অসম্মতি বা মন খারাপ, যেটাকে কি ভাষায় আমি বলবো, যে ওসমানের দিনের প্রতি মানুষের চরমভাবে মন খারাপ ছিল। এই জন্য 20,000 লোক পৃথক হয়ে বলল যে আমরা ওসমান হত্যা করছি। এখন কি করবেন? এইভাবে জটিলতা এমন ভাবে সৃষ্টি হলো যে শেষ পর্যন্ত নূতন 36 নূতন বছর, তো নূতন বছর মুহররম মাস, এই মুহররম মাস পার হয়ে গেল। এরপর সফর মাসে উভয় দলের যুদ্ধ, সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ শুরু হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু দলে আম্মার রাদিয়াল্লাহু আনহু বেহেশতের রক্ষণ, আম্মার 10 জন বেহেশতের রক্ষণ, ওই তলহা জুবাইর 2 জন তো ভাবে শহীদ হলেন, আর আম্মার হযরত আলীর দলে। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদ নির্মাণ করার সময়, হিজরতের পরে যখন মদিনার মসজিদ নির্মাণ করা হচ্ছিল, তখন আম্মার খুব ভারী ভারী পরিশ্রমের কাজগুলো করছিলেন। তখন আল্লাহ রাসূল তার প্রতি তাকাইলেন, তাকিয়ে তাকে বলেন, ওই হ্যাঁ আম্মার তাকতুল কাল ফিয়াতুল বাগা, আফসোস আম্মার, তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। তো এই হাদিসটা 27 জন সাহাবী রওয়ায়াত করছে। এই রওয়ায়াত যারা রাবি মানে যারা বর্ণনা করছে, তার মধ্যে মুআবিয়ার নামও আছে, আমর ইবনে রাজুর নামও আছে, তারাও এই হাদিসটা রওয়ায়াত করছে যে আম্মারকে বিদ্রোহীরা হত্যা করবে। এই আম্মার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করছে, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তখন সবাই নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ রাসূল যে কথা বলেছেন যে আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে, এই বিদ্রোহীদের হাতে আম্মার শাহাদাত বরণ করলেন। তাহলে মুআবিয়ার দলটা বিদ্রোহী এবং এরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত বা হকপন্থী। এটা কিন্তু এখানেই প্রমাণ হয়ে গেল যে ওরা বিদ্রোহী, বাগী। আম্মার রাদিয়াল্লাহু শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু বাহিনীর মধ্যে চরম যুদ্ধের উত্তেজনা বেড়ে গেল এবং সারাদিন তারা প্রচন্ড যুদ্ধ করলো। যুদ্ধ করার পর সারাদিন যুদ্ধ চললো, রাত পর্যন্ত যুদ্ধ চললো। মুআবিয়ার পতাকা ভাই নিহত হলো। মুআবিয়া নিশ্চিত হয়ে গেল যে যুদ্ধে সে জিততে পারবে না। তখন মুআবিয়া আলী রাদিয়াল্লাহুর কাছে প্রস্তাব পাঠাইলো সন্ধির জন্য, যে আমরা সন্ধি করব, যুদ্ধ আর করবো না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু এটা মানলেন না, যে এরা দুষ্ট, এদেরকে যুদ্ধ করেই এদের পতন ঘটাতে হবে। তো আলী রাদিয়াল্লাহু যখন এই যুদ্ধ বন্ধের প্রস্তাব মানলেন না, তখন আমর ইবনে আস, এই লোকটা কিন্তু অত্যন্ত জ্ঞানী, ইসলামের বহু খেদমত সে করেছে। এই লোকটা মিশর জয় করছে, মিশরের গভর্নর ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ফারুকের আমলে যে বহু যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করছে আমর ইবনে আস। এই লোক মুআবিয়ার দলে যায়, নিজের ঈমান আমান সব নষ্ট করলো। এই লোকটা বলল মুআবিয়াকে যে আমি আগামীকাল এমন একটা কৌশল করব যে হযরত আলী যুদ্ধ তো বন্ধ করলো না, তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সবাইকে পরামর্শ দিল যে দামেস্কে যে সবচেয়ে বড় কোরআন শরীফের কবি ওসমান গনি প্রত্যেকটা প্রদেশে কোরআনের একটা কপি পাঠিয়েছিলেন লেখা। তো এই কোরআনের বড় কপি 5টা বল্লমে করে এই কোরআন নিয়ে মাঠে যাবা। তোমাদের কাছে আর যার কাছে কোরআনের ছোট কপি আছে, লেখা কাগজ আছে, পোস্টমেন্ট আছে, এগুলো বল্লমে বেঁধে মাঠে যাবা আর সবাই চিৎকার করে বলবা যে আমাদের ফয়সালা কোরআন করবে, আমরা কোরআন মানি, কোরআন যা বলবে তাই মানবো, আমরা যুদ্ধ করবো না। এইভাবে যখন এরা কোরআন নিয়ে মাঠে গেল, তো সাধারণ মুসলমানরা তো যারা খারাপ না, তারা তো খারাপ মানুষের মন বুঝতে পারে না। এখন সাধারণ মুসলমানরা এই যে কোরআন নিয়ে আসে, তখন আমরা কেমন করে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তার সেনাপতি মালেক অস্তার, এরা বললেন যে এরা ধোঁকাবাজি করবে, যুদ্ধ করে এদেরকে সমাপ্ত করে দাও। কিন্তু এখন তার সেনাপতিরা মানতে রাজি না। শেষ পর্যন্ত সেনাপতিরা আলীর উপরে চাপ সৃষ্টি করলো যে আপনি যদি আপনার প্রধান সেনাপতি না থামান, তা আপনার পরিণতিও ওসমান গনির মতো হবে। এইরকম আলীকে হুমকি দেওয়া হলো। কি করবে আলী রাদিয়াল্লাহু তাআলা? যুদ্ধ বন্ধ হলো। এইভাবেই অটোমেটিক যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কোরআন দ্বারা ফয়সালা হবে। দুই পক্ষের 2 জন সালিসী নির্বাচন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহুর পক্ষে আবু মুসা আশারী আর মুআবিয়ার পক্ষে আমর ইবনে আস। এই আবু মুসা আশারী সর্বপ্রকৃতি মানুষের কুফার গভর্নর ছিল। আলী রাদিয়াল্লাহু তাকে পছন্দ করলেন না, যে আমার সালিসী হতে পারবে না,
এর মধ্যে দুর্বলতা আমর ইবনে আজের সাথে সে বুঝিতে পারবে না। আর যদি বলে যে আব্দুল ইবনে উমরকে দেওয়া হোক, অথবা আব্দুল ইবনে আব্বাসকে দেওয়া হোক, অথবা মালিক ইবনে আসতারকে দেওয়া হোক, তাও কেউ মানল না। শুনেন, ইসলামের ইতিহাস এতই মর্মান্তিক। আল্লাহ রাসূল ইন্তেকালে আবু বকর সিদ্দিক যেভাবে যুদ্ধের জন্য একা লাফাইয়া ঘোরাঘুরি করেছিল, সেই সময় আবু বকর সিদ্দিকের আদেশ যদি না মানত, তো ইসলাম ওই সময় ধ্বংস হয়ে যেত। কিন্তু আবু বকর সিদ্দিকের আদেশ সবাই মেনেছে। সবাই কিন্তু আবু বকর সিদ্দিকের ওই সময় যুদ্ধ করতে রাজি ছিল না, কিন্তু আবু বকর সিদ্দিক একা লাফাইয়া হোটেল ঘোরাঘুরি করে যে আমি একা যাবো, তাহলে সবাই এসে তাকে ঘিরে ধরলো এবং উনি ওই সময় সবাইকে এই মানে মোরতাদ যারা হয়েছে তাদের বিরুদ্ধে, জাকাত দেবে না যারা তাদের বিরুদ্ধে, ওসামার যুদ্ধ, ভণ্ডামিদের যুদ্ধ, এই সব যুদ্ধগুলোই আবু বকর সিদ্দিক তার সময় তিনি করেছেন। তো ওই সময় যদি আবু বকর সিদ্দিকের কথা অমান্য করতো সাহাবীরা, ওই সময় ইসলাম ধ্বংস হয়ে যেত। আর এই আলিয়াদের কথা অমান্য করার কারণে ইসলাম এখানেই শেষ। ইসলামের কি আছে? আমাদের লেবাস ছাড়া কিছু আছে? আমরা একটা সত্য কথা বলতে পারি? কোনো আলেম সত্য কথা বলতে পারে? কিছু বলার কিছু আছে? আমরা তো শুধু ইসলামের লেবাসটা পরে আমরা ঘোরাফেরা করছি। তো এই আলিয়াদের কথাগুলি তারা মানলো না। আবু মুসা আশারীকে তারা শারীর বানালো এবং সিদ্ধান্ত হলো যে 37 হিজরির মুহররম সফর, 37 হিজরির সফর মাসে 13ই সফর এই সালিসি বৈঠক বসবে কোথায়? দুমাতুল জান্দালে। সবাই মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। মাবিয়া যেভাবে ছিল ওইভাবেই থাকতে গেল। এদিকে আলিয়াদ যেভাবেই ছিল। আলিয়াদকে যখন ফয়সালা শোনানো হলো, তিনি বললেন যে এরা ওয়াদা করছে যে কোরআন অনুযায়ী ফয়সালা করবে, এবং সেখানে একথাও বলা আছে যে কোরআন অনুযায়ী ফয়সালা না করলে উভয় পক্ষই সালিসি অমান্য করার অধিকার থাকবে, পুনরায় যুদ্ধ করার ইখতিয়ার থাকবে। আলিয়াদ বলেন যে আমরা যুদ্ধ করবো, সালিসি কোরআন মাফিক হয়নি, কিছুই হয়নি। সালিসিটা মানে সালিসিটা কিভাবে, সালিসি কথা তো আমি বলিনি। সালিসিটা কিভাবে হলো, এখন আবু মুসা আশারী আর আমর ইবনে আস এর নির্ধারিত তারিখে দুইজন আসলেন। আসার পরে এখন কথাবার্তা শুরু হচ্ছে। এখন আমর ইবনে আস বলে আবু মুসা আশারীকে যে আপনি মাবিয়াকে খলিফা ঘোষণা করেন। ওসমান হত্যার জন্য ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হলো মাবিয়া। হ্যাঁ, ওসমান ইবনে আফফান ইবনে আবিলা ইবনে মুয়াইয়া আর মাবিয়া ইবনে আবু ইবনে হরব ইবনে মুয়াইয়া চাচাতো ভাই। কাজী খেলাফতের অধিকার মাবিয়ার। তো আবু মুসা আশারী বলে কখনো হতে পারে না। তো তাই যদি না হয় তাহলে কি করা হবে? আপনি তাকে স্বীকার করেন খলিফা হিসাবে, আপনাকে গভর্নর বানানো হবে। এভাবে প্রলোভন দিল। উনি রাজি হলেন। রাজি না হইয়া উনি বললেন যে যদি আলী এবং মাবিয়া দুইজন বিতর্কিত হয়েছে, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর যে যুদ্ধে অংশগ্রহণ করেন উমর ফারুকের ছেলে, তাকে খলিফা নির্বাচন করা হোক। কিন্তু আমর ইবনে আস তাতে রাজি হলো না। শেষ পর্যন্ত দুইজনের চিন্তা করে আমর ইবনে আস বুদ্ধি দিল যে মাবিয়া এবং আলী দুজনকে বরখাস্ত করা হোক, এরপর জনসাধারণ যা কিছু তাকে খলিফা বানাবে। এভাবে আবু মুসা আশারী রাজি হলেন যে ঠিক আছে তাই হোক। তো এই দুজনে একমত হয়ে এখন তারা মজলিসে ঘোষণা করবে রায়। তো ঘোষণা করার জন্য যখন আসলেন, তখন আমর ইবনে আস বলে যে আপনি তো মুরব্বী, তো আপনি আগে ঘোষণা করেন যে এই দুজনকে আমরা পদচ্যুত করছি, আপনি করছেন, এটা ঘোষণা করেন। এখন আবু মুসা আশারী যখন ঘোষণা করলেন যে আমরা হযরত আলী মাবিয়া উভয়কেই ক্ষমতাচ্যুত করলাম, জনগণ তাদের মত অনুযায়ী তারা নূতন খলিফা নির্বাচন করবে। এটা বলা শেষ করার পরে আমর ইবনে আস দাঁড়িয়ে বলে যে আপনারা শুনতে পাইলেন যে আলীর পক্ষের যে সালিস, সে আলীকে ক্ষমতাচ্যুত করছে, কাজে আমিও আলীকে ক্ষমতাচ্যুত করলাম এবং মাবিয়াকে মুসলমানদের খলিফা হিসেবে ঘোষণা করলাম। এই হলো সালিসির ফয়সালা। সরগোল শুরু হয়ে গেল। আবু মুসা চিৎকার করতে করতে বলে কেমন বেঈমানি, কেমন বেয়াদবি, এটা কেমন বিশ্বাসঘাতকতা। এই যে আবু মুসা আশারী ওইখান থেকে বাইর হলেন আর জীবনে বাড়ি ফিরে আসেন নাই। এত বড় বিশ্বাসঘাতক মানুষ করতে পারে? এভাবেই সালিসটা এমন হয়ে গেল যে মাবিয়ার দল ওইভাবেই চলে গেল, হযরত আলী চলে গেলেন এবং আলী ঘোষণা করলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ। যেহেতু বিষয়টা ছিল হযরত ওসমান গনির হত্যার বিচার করা, এখানে সেই কথাটা আদৌ তোলাই হলো না, খলিফা কে হবে তাই। এটা কিরকম সালিসি হলো? আর খলিফা নির্বাচন যে হয়, খলিফা নির্বাচিত যে হয়, তাকে পৃথিবীর কেউ ক্ষমতাচ্যুত করতে পারে না। আর এদানো কি ওই আমর ইবনে আস আর আবু মুসা আশারীর খলিফা তারা বানাইছে নাকি তারে? সে জনগণের প্রতিনিধি, তাকে ক্ষমতাচ্যুত করার কারো ক্ষমতা নাই। যেমন ওসমান গনি করা ক্ষমতাচ্যুত করতে পারে নাই, পারছে? পারে নাই। কাজে আলীরা তুমি ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কারো নাই। এরা ভুল সিদ্ধান্ত করেছে। এগুলো চালাকি, আইয়ারি।
কাজে এগুলি তারা জ্ঞানী সাহাবী হওয়ার পরে এরকম কাজ কি করে তারা করতে পারে? আর এদের চিন্তা করলে এদের মধ্যে যুদ্ধ করতে হবে, কিন্তু ভাগ্য খারাপ, এই খারিজি একটা সম্প্রদায় বের হয়ে গেল মারাত্মক। এরা নিজেদেরকে ছাড়া সব মুসলমানদেরকে মনে করতো মোবাহুদ্দম, তাদেরকে হত্যা করা যায়। এই খারিজির আকীদা হলো আল্লাহ ছাড়া কাউকে সালিশ মানা যাবে না, যারা মানুষকে সালিশ মানছে তারা সবাই ভুল করছে, এই সালিশি যারা বসছে শুনছে মানছে সবাই ভুল করছে, সবাইকে হত্যা করা যায়। এই বলে তারা এখানে মুসলমানদেরকে হত্যা করতে শুরু করলো, 12,000 লোক। এরা আলীর দলেই ছিল এই লোকগুলি। এখন সবাই চিন্তা করলো যে মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার আগে আভ্যন্তরীণ সমস্যার সমাধান করা দরকার, খারিজির বিরুদ্ধে যুদ্ধ করা দরকার। এই খারিজির বিরুদ্ধে যুদ্ধ করতে যখন হযরত আলী গেলেন, এই সুযোগে মুআবিয়া, আমর ইবনে আস, আলীর সমস্ত প্রদেশে তারা হামলা শুরু করে দিল। এভাবে হামলা শুরু করে করে শেষ পর্যন্ত তারা মিশরে আক্রমণ করলো। মিশরের গভর্নর ছিল তখন মোহাম্মদ বিন আবু বকর। এই মোহাম্মদ বিন আবু বকরকে আক্রমণ করলো, করে শেষ পর্যন্ত আমর ইবনে আস, তারপর মুআবিয়া ইবনে খাদিজ, মুআবিয়ার প্রধান সেনাপতি, এরা সবাই মিলে সে মিশর জয় করলো। মোহাম্মদ বিন আবু বকরকে বন্দী করলো। বন্দী করার পরে তাকে মরা গাধার চামড়া জ্যান্ত জড়াইয়া জ্যান্ত আগুনে পোড়াইয়া মারি ফেলাইলো মোহাম্মদ বিন আবু বকরকে। এই কাজ তারা করলো। তো এইভাবে হযরত আলী আস্তে আস্তে শক্তি দুর্বল হতে লাগলো। স্বার্থপররা সব মুআবিয়ার কাছে যায়, স্বার্থ লাভ করে, অর্জন করে। কিন্তু হযরত আলী কাউকেও অন্যায়ভাবে বাইতুল মালের একটা টাকা কার জন্য সে ব্যয় করে না। কাজেই স্বার্থপর লোকেরা সুযোগ দেখে সব ওই দিকেই ভাগে। আস্তে আস্তে আলী দুর্বল হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত এই খারিজিরাই হযরত আলীকে হত্যা করে 35 হিজরিতে। হযরত 40 হিজরিতে 35 হিজরিতে আলী ক্ষমতা দখল করেছেন, সিংহাসন আরোহণ করেছেন, তিনি ক্ষমতা দখল করেছেন। ক্ষমতা দখল করা হবে না, তিনি মুসলমানদের খলিফা মনোনীত হয়েছেন। তো এই 40 হিজরিতে 17 রমজান 17 রমজান হযরত আলী শাহাদাত বরণ করেন। এই 3 জন খারিজি, আব্দুর রহমান ইবনে বালজাম, তারপর হলো বকর তমিমি, আর একজন হলো বার্ক ইবনে আব্দুল্লাহ। এই 3 খারিজি পরামর্শ করলো যে আমরা 3 জনকে হত্যা করব। আব্দুর রহমান বালজাম সে হযরত আলীকে হত্যা করবে, তারপর বকর তমিমি সে মুআবিয়াকে হত্যা করবে, আর বরক ইবনে আব্দুল্লাহ আমর ইবনে আসকে হত্যা করবে। এই পরামর্শ করে 3 জন 3 দিকে রওনা করে। কিন্তু হযরত আলীকে হত্যা করার জন্য যে পরিকল্পনা, সে সাকসেসফুল হলো, সে আলীকে হত্যা করতে সক্ষম হলো। আর ওরা 2 জন ধরা পড়লো, ওরা নিজেরা মারা গেল। 17 রমজান আর শুক্রবার দিন আলী আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেন যে আল্লাহ রসুলের সাথে তার সাথে দেখা। তখন আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাকে বড় কষ্ট দিচ্ছে। তখন আল্লাহ রসুল বলেন, তুমি তাদের বদদোয়া করো। তখন আলী বললেন যে আল্লাহ, আমার যে উম্মত, আমার যে আমার যে প্রজা বা আমার যে লোকজন, এদের পরিবর্তে আপনি আমাকে ভালো লোকজন দেন, আর আমার প্রতি ওদেরকে খারাপ নেতা দেন। আলী এই দোয়া করলেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে রাত্রে জাগালেন যে আমি আল্লাহর স্বপ্ন দেখেছি, আমার মনটা অন্যরকম মনে হচ্ছে যে আমার সময় বোধহয় পার হয়ে গেছে। তো এভাবে ফজরের আজান হলো। আজানের পরে তিনি মসজিদে রওনা করলেন। ওই প্রতিমধ্যে আব্দুর রহমান বালজাম লুকিয়ে ছিল, সে তলোয়ারে আঘাত করলো, মাথার উপরে প্রচন্ড আঘাত, এবং আঘাতে মগজ পর্যন্ত তলোয়ার পৌঁছে গেল, মগজ বেড়ে গেল। এই আঘাতের একদিন পর আলী শাহাদাত বরণ করেন। আলী শাহাদাত বরণ করার পরে ইরাক, কুফা, বাসরার লোকেরা ইমাম হাসান হাতে বয়াত গ্রহণ করেছিলেন, এবং 6 মাস পর্যন্ত ইমাম হাসান এই ক্ষমতায় ছিলেন। 6 মাস পরে মুআবিয়া 60,000 বাহিনী নিয়ে হাসানের বিরুদ্ধে যখন অভিযান চালালেন, তখন ইমাম হাসান যুদ্ধ না করে মুআবিয়ার সাথে কিছু শর্তের সাপেক্ষে খেলাফতের দাবি তাকে নিজে প্রত্যাহার করে মুআবিয়াকে খেলাফতের ক্ষমতা তাকে ছেড়ে দিলেন। এইভাবে ইমাম হোসাইন ফিরে আসার পরে, খেলাফতের দাবি প্রত্যাহার করার পরে 41 হিজরিতে 60 হিজরি পর্যন্ত মুআবিয়া সমস্ত মুসলিম জাহানের শাসক নির্বাচিত হলো। এ পর্যন্ত থাক। এরপরে এজিদের পালা আসবে, তারপরে কারবালার ইতিহাসের অবশিষ্ট অংশ আমরা এখন আলোচনা শুরু।
সম্মানিত সুধী মণ্ডলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 রমজান 40 হিজরি শাহাদাত বরণ করেন। তিনি শাহাদাত বরণ করার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার হাতে ইরাক, কুফা, বসরা এই অঞ্চলের লোকেরা বায়াত গ্রহণ করেছিল এবং এই বায়াতের উপরে 6 মাস তারা ছিল। এরপরে 41 হিজরির সফর মাসে মুআবিয়া ইমাম হাসানের বিরুদ্ধে 60,000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। তো এই সৈন্য নিয়ে যখন মুআবিয়া ইমাম হাসানের মুখোমুখি হলেন, তো ইমাম হাসান তখন কিছু শর্ত সাপেক্ষে তিনি মুআবিয়াকে ক্ষমতা ছেড়ে দিলেন যে আমি এই যুদ্ধে জড়াবো না, আপনি ক্ষমতা দখল করেন, আপনি দায়িত্ব পালন করেন। কিন্তু কিছু শর্ত দিয়েছিল ইমাম হাসান, কিন্তু মুআবিয়া সেই শর্তগুলি পূরণ করেনি। 41 হিজরিতে আরম্ভ করে 60 হিজরি পর্যন্ত মুআবিয়া 19 বছর পর্যন্ত মুসলমানদের এই বিশাল সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ক্ষমতা হস্তান্তর করার পরে 8 বছর বেঁচে ছিলেন। 8 বছর পরে তিনি শাহাদাত বরণ করেন। তার স্ত্রী জাদা তাকে খাদ্যের সাথে বিষ প্রয়োগ করেছিল, যার ফলে সেই খাদ্য খেয়ে উনি শহীদ হয়েছেন। তো এ ব্যাপারে ঐতিহাসিকরা বলেন যে ইয়াজিদ ইমাম হাসানের স্ত্রী জাদাকে প্রলোভন দিয়েছিল যে তোমাকে অনেক অর্থ করে দেব, তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করবো, তুমি ইমাম হাসানকে হত্যা করতে পারো। ইয়াজিদের প্ররোচনায় সেই জাদা ইমাম হাসানের স্ত্রী তাকে বিষ দিয়েছিল। সম্মানিত সুধী, মুআবিয়া ক্ষমতায় আসার পরে তার কাজগুলি কি ছিল? তার 1 নম্বর কাজ হলো জুমার দিনের জুমার খুতবায় মেম্বারে বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার বংশধরকে গালিগালাজ করা। এটা ছিল তার সুন্নাত। সেটা নিজে করত এবং তার প্রাদেশিক গভর্নরকে সে আদেশ দিয়েছিল যে এভাবে তারা সবাই করবে। এই কাজ চলতেছিল। এই কাজের প্রতিবাদ করতে গিয়ে একজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেই সাহাবীর নাম হচ্ছে হজর ইবনে আদি। 50 হিজরিতে এই সাহাবী শাহাদাত বরণ করেন। মুআবিয়া ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যত শক্তিশালী লোক ছিল পুরা মুসলিম জাহানে, এই লোকগুলাকে বিভিন্ন প্রলোভন দিয়া, অর্থ দিয়া, লোভ দিয়া, বিভিন্ন সুযোগ দিয়া এই লোকগুলি সব তার দরে ভিড়িয়েছিল। একটা শক্তিশালী লোক ছিল জিয়াদ ইবনে আবিহে, বাপের ছেলে জিয়াদ, অথবা জিয়াদ ইবনে সুমাইয়া, মায়ের নাম সুমাইয়া। এই লোকটার বাবার পরিচয় ছিল না, কিন্তু এই লোকটা খুবই দক্ষ লোক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু এই লোকটা সমর্থক ছিল। আলী রাদিয়াল্লাহু তাকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছিলেন। এই লোকটা খুব শক্তিশালী এবং দক্ষ লোক ছিল। মুআবিয়া চিন্তা করলো যে এই লোকটাকে দলে ভিড়াতে হবে। তো এই লোকটাকে দলে ভিড়ানোর জন্য তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, স্বার্থ দেওয়ার প্রতিশ্রুতি প্রলোভন দেখালো, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। লোকটা মুআবিয়ার দলে আসে না। শেষ পর্যন্ত মুআবিয়া এমন একটা কৌশল অবলম্বন করেছে যে ওই লোকটা তার দলে আসতে বাধ্য হয়েছে। এটা হয়েছে 44 হিজরিতে। মুআবিয়া তাকে ডাইকা বলে যে জিয়াদ, তোমার বাবার নাম নাই, তোমাকে মানুষে কি ডাকে? ইতিহাসে দেখবেন জিয়াদ ইবনে সুমাইয়া অথবা জিয়াদ ইবনে আবিহে এই নামটা আছে। তাই আমি তোমার বাবার নাম আমি বলবো, তোমার পরিচয় আমি দেব, তুমি আমার ভাই হবে, তুমি আমার আপন ভাই, এক পিতার ভাই হবে। তোমার জন্মদাতা আমার পিতা আবু সুফিয়ান। এটা সত্য। আবু সুফিয়ানের সাথে এই সুমাইয়ার সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক ছিল। তাতে এই সুমাইয়া গর্ভবতী এবং তার পেটে এই জিয়াদ জন্মগ্রহণ করে। কিন্তু কোনো মানুষেরা পরিচয় দিত না, এইটুকু জানতো যে এটা আবু সুফিয়ান থেকে হয়েছে। তো মানুষে বলতো জিয়াদ ইবনে আবিহে, বাবার ছেলে জিয়াদ। তো এবার মুআবিয়া বলল যে তুমি আমার ভাই, তুমি এখন নাম লিখবে জিয়াদ ইবনে আবু সুফিয়ান, আর আমি তোমার ভাই, তোমার এই কলঙ্ক এটা আমি দূর করে দিচ্ছি, তুমি আমার দলে আসো। তখন এই জিয়াদ মুআবিয়ার দলে ভিড়ল। এই ঘটনা হচ্ছে 40 হিজরি। এই ঘটনা ঘটার পরে এখন
মুয়াবিয়া এই জিয়াদকে বসরার গভর্নরই দিল। এরপরে পরবর্তীতে কুফার গভর্নরও তাকে বানানো হলো। মুগিরা যখন মারা গেল 50 হিজরিতে, তখন তাকে কুফার গভর্নরই দেওয়া হলো। এরপরে এই জিয়াদকে হেজাজেরও গভর্নর করা হয়েছিল। এ মস্ত বড় জালেম, সাফাক, মানে রক্ত পিপাসু লোক ছিল, বহু মুসলমানের জীবন সে নষ্ট করেছে। তো একে যখন হেজাজের গভর্নর করা হয়েছিল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল ইবনে ওমর, বিশিষ্ট সাহাবী, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে হেফাজত করেন, এই জালেম যেন আমাদের কাছে না আসতে পারে। তা আল্লাহর মহিমা আল্লাহ ভালো জানেন। সে মানে হেজাজে রওনা করবে, এমন সময় সে অসুস্থ হয়ে প্লেগে সে মারা যায়। 53 হিজরিতে এই জিয়াদ মারা যায়। তো এই জিয়াদের সাথে সম্পৃক্ত একটা ঘটনায় হযরত ইবনে আদী রাদিয়াল্লাহু আনহু সাহাবী শাহাদাত বরণ করেন। এই জিয়াদ মেম্বারে বসে হযরত আলী তার বংশকে গালিগালাজ শুক্রবার দিন। এখন নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তারপরও সে নামাজ শুরু করছে না। আগের কালে জানেন তো, যারা ক্ষমতাসীন, যারা গভর্নর, যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তারাই মসজিদে ইমামতি করত ইসলামী রাষ্ট্রে। এখন জিয়াদ গভর্নর ইরাক কুফার। তো এই মসজিদে সে যখন এইভাবে নামাজ বিলম্ব করছে, হযরত ইবনে আদী সাহাবী, সিনিয়র সাহাবী, তিনি তাকে বলছেন যে তুমি নামাজ শুরু করো, কথা শোনে না। তারপর সে একটা কঙ্কর নিক্ষেপ করছে তার গায়ে। এই কঙ্কর নিক্ষেপ করার পরে সে এই বক্তৃতা ছাইরা নামাজ শুরু করলো। তো এই জিয়াদ তার সাথে কোনো মোকাবেলা করার সাহস রাখে না, সে সিনিয়র সাহাবী। এই জন্য এটা মুয়াবিয়ার কাছে অভিযোগ করলো যে আমাকে ভর মজলিসে সে আমাকে অপমান করছে, আমাকে একটা পাথরের টুকরা সে নিক্ষেপ করছে। তখন মুয়াবিয়া এই হযরত ইবনে আদী এই সাহাবীকে ডাকলেন, ডেকে তাকে কতলের অর্ডার দিলেন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হলো। হযরত ইবনে আদী সাহাবী, তাকে হাজারুল খায়ের বলা হয়। 50 হিজরিতে এই কাণ্ড উনি করেছেন। আর কোরআন থেকে বলা আছে যে একজন মোমেন ভুলবশত ছাড়া একজন মোমেনকে হত্যা করতে পারে না। আর অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ভুলবশত ছাড়া ইচ্ছাকৃতভাবে মোমেনকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনহু ওয়া আ'আদ্দাহু আযাবান আযীমা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন যে ভুলবশত ছাড়া কোনো মোমেনকে হত্যা করতে পারে না। আর যদি ইচ্ছাকৃতভাবে মোমেনকে হত্যা করে, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানাত এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। এটা স্পষ্ট কোরআনে এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে। তো এই কাজ উনি করেছেন। এরপরে ওনার সবচাইতে বড় কাজ হচ্ছে ইয়াজিদকে ক্ষমতায় বসানো, উত্তরাধিকারী নির্বাচন করা। তো এই ইয়াজিদকে উত্তরাধিকারী নির্বাচন করার জন্য এটার পরামর্শদাতা হলো মুগিরা। এও কিন্তু খুব গুণী জ্ঞানী, খুব জ্ঞানী ব্যক্তি ছিল। এই মুয়াবিয়ার দলে এই মুগিরা, আমর ইবনে আস, এও খুব গুণী জ্ঞানী ব্যক্তি ছিল। এই মুগিরা মুয়াবিয়ার সাথে তার একটা বিষয় মনোমালিন্য ছিল। এখন মুগিরা চিন্তা করলো যে মুয়াবিয়াকে কি করে খুশি করা যায়। তখন ইয়াজিদকে সে ডাকলো, ডাকি বলে, ইয়াজিদ, তোমাকে একটা কথা বলবো, তুমি শোনো। যে কি? যে এই তোমার আব্বার সাথে আলীর সাথে কত যুদ্ধ হলো খেলাফত নিয়ে। তোমার আব্বা মারা গেলে এটা নিয়ে আবার কত যুদ্ধ বিগ্রহ হবে। তাছাড়াই তোমার আব্বাকে তুমি বলো সে বেঁচে থাকতে যেন সমস্ত প্রদেশ থেকে তোমার জন্য খেলাফতের বায়াত সে নিজে নিয়ে নেয়। সে জীবিত থাকতেই তোমার পক্ষে খেলাফতের বায়াত নেবে, যে সেই মারা পরে তুমি মুসলমানদের শাসন ক্ষমতা লাভ করবে। তখন বলে, তো এটা ভালোই বলছেন আপনি। তো মুয়াবিয়ার কাছে বললো যে আব্বা, আপনি মারার পরে এটা নিয়ে আবার কত মারামারি কাটাকাটি হবে, তার সাথে আপনি জীবিত থাকতে সমস্ত প্রদেশের লোকজন থেকে আমার পক্ষে আপনি বায়াত নিন যে আপনার মরার পরে আমি ক্ষমতার মালিক হব। তো মুয়াবিয়া বলে যে বেটা, এই বুদ্ধিতে তোর মাথায় থাকার কথা না, এই কথা তোকে কে বললো? তো বলছে মুগিরা। বলতে ডাকো মুগিরা। মুগিরা ডাকলো, এই মুগিরা, তুমি এই কথা বলছো? তো হ্যাঁ, জি হুজুর, জি আমি বলছি। তো এটা কেমন করে করা হবে? তা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আছি, আপনার অন্যান্য যারা ভক্তবৃন্দ আছে, প্রাদেশিক গভর্নর আছে, এরা একটা চিন্তা করবে। তখন তো মুয়াবিয়া সমগ্র মুসলিম জাহানের ক্ষমতার মালিক। তখন মুয়াবিয়া বলে, ঠিক আছে করো, দেখি কেমন করে করতে পারো।
তেন ওরা করলো কি, প্রত্যেকটা প্রদেশ থেকে, তখন ইসলামী রাষ্ট্র 8টা প্রদেশে বিভক্ত ছিল, 200 করে লোক পাঠাইলো কেন্দ্রে মাবিয়ার কাছে। এবং এই 200 লোক এসে বলল যে আমরা চাচ্ছি যে আপনার মারা পরে খেলাফত নিয়ে আর দ্বন্দ্ব করলেও না থাকে, এটা আপনি জীবিত থাকতে ফয়সালা করে যান, আপনার ছেলে এজিদের পক্ষে বয়াত নিয়ে নেন। এখন মাবিয়া বলে যে হ্যাঁ, তোমরা যদি বলো তাহলে তো এটা করা যেতে পারে। কথা বোঝেন নাই? তো এভাবে বয়াত নেওয়া হলো এজিদের পক্ষে। তো মাবিয়া একদিন এদেরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তোমরা কয় টাকায় ইমান বিক্রি করেছো বলো তো, কত দিছে তোমাকে এক একজনকে? তাহলে আমাদের এক একজনকে 200 দিরহাম দিছে। তখন মাবিয়া বলে খুব অল্প টাকায় ইমান বিক্রি করছো তোমরা। মাবিয়ারও জ্ঞান ছিল, সে জানে যেগুলো কি হচ্ছে। এইভাবে করে করে শুধু হেজাজ অর্থাৎ মক্কা মদিনা, যেখানে 4 জন সম্মানিত ব্যক্তি আছে, কে কে? আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন সম্মানিত ব্যক্তি সেখানে আছে মদিনায়। কাজে সবাই বলে যে এরা যা করে আমরা তাই করব, এরা বয়াত করলে আমরা করব। কিন্তু এরা তো কখনো ইয়াজিদের বয়াত করতে রাজি না। মদিনার গভর্নরকে বারবার, মারওয়ান মদিনার গভর্নর ছিল, তাকে বারবার মুয়াবিয়া চাপ দিচ্ছে, কিন্তু বলছে যে এটা সম্ভব না, তারা রাজি না, কি করব। যখন রাজি হচ্ছিল না, তখন মুয়াবিয়া একদিন 1000 ঘোড়সওয়ার একটা সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনার উপকণ্ঠ দেয়া এই 4 জনকে ডাকলেন। ডাকার পর এখন কেন্দ্রীয় সরকার, সে যদি ডাকে তো এরা গেল। যাওয়ার পরে 1000 সৈন্যের বেষ্টনীতে তারা বসলো। বসার পরে মুয়াবিয়া বলল যে আপনারা সম্মানিত, আপনাদের জন্যই মানুষ অপেক্ষা করছে, সমস্ত রাষ্ট্র থেকে এজিদের বয়াত চূড়ান্ত হয়ে গেছে, এখন আপনারা এটা করলেই হয়ে যায়, আপনারা এটা করেন। তখন 4 জনে বললেন যে এই বিষয়ে আপনাকে জবাব দেবে আমাদের মধ্যে যে সবচাইতে ছোট, সেই আব্দুল ইবনে জুবায়ের, এ আবু বকর সিদ্দিক কন্যা আসমা বিনতে আবু বকর তার ছেলে, এ জবাব দেবে। তো উনি মুয়াবিয়াকে বললেন যে আমার প্রস্তাব হলো যে আল্লাহ রসুল যা করছেন আপনি তাই করে যান। আল্লাহ রসুল ইন্তেকাল করছে, খেলাফতের বিষয়ে কিছু করে নাই, আপনি ওই রকম চলে যান, খেলাফত যা তাই হবে, মানুষে করবে। 2 নম্বর যদি আপনি করেন তো আবু বকর সিদ্দিক যা করছেন, যে সমাজের সবচেয়ে ভালো মানুষকে তিনি মনোনয়ন দিয়ে গেছেন, আবু বকর, উমর ফারুকের নাম প্রস্তাব, এরা আপনি করেন। তাও যদি না করেন তো উমর ফারুক যা করছে তা করেন। উমর ফারুক 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়ে গেছিল এবং বলছিল 3 দিনের মধ্যে তারা খেলাফতের ব্যাপারে বিষয়টা চূড়ান্ত করবে, আপনি সেটা করেন। মায়াবিয়ার আসার আর কিছু নাই, বল না। তখন তলোয়ার বাজকার বলে যে এর মধ্যে একটা কথা বলেন তাহলে গর্দান দেহ থেকে পৃথক হয়ে যাবে, ওঠেন চলেন আমাদের সাথে। এই লোক 4 জনকে ওইভাবে নজরবন্দি করে এই নিয়ে মদিনার মসজিদে ঢুকলো। ঢুকে মুয়াবিয়া মেম্বারে বসলো, কেন্দ্রীয় সরকার আসছে, সব লোকজন, মদিনার মসজিদ ভরে গেল। ওনারা তো 4 জন ওই সৈন্য বাহিনীর বেষ্টনীতে। মুয়াবিয়া মেম্বারে বসে বলে যে আপনারা এতদিন এই 4 জন অপেক্ষা করছেন, যারা বয়াত করলে আপনারা বয়াত করবেন, তো ওনারা এই 4 জন বয়াত করেছে, এখন আপনারা সবাই আল্লাহর নাম নিয়ে বয়াত করেন। সবাই দেখে যে 4 জন তো ওখানে বসাই, সবাই বয়াত সম্পন্ন করলো। এরপরে এই বয়াত নিয়ে, জিদার পক্ষে বয়াত নিয়ে মুয়াবিয়া বের হয়ে গেল। এরপরে জনগণ বলে যে আপনারা এতদিন করলেন না, এখন কিভাবে বয়াত করলেন? তো ওনারা বলে যে আল্লাহর কসম আমরা বয়াত করিনি, আমাদেরকে এভাবে নিয়ে আসে, কথা বললে আমাদেরকে কেটে ফেলবে, আমরা এই জন্য চুপ করে কিছু বলিনি। তো এইভাবে রাষ্ট্র কায়েম করছে মুয়াবিয়া। কইরা সেটা সে ভোগ করতে পারে নাই। মুয়াবিয়ার এই রাজতন্ত্র ছিল মাত্র 23 বছর। 23 বছরের মধ্যে 19 বছর তো মুয়াবিয়া নিজেই ভোগ করছে, মানে 60 হিজরি পর্যন্ত। এবার 64 হিজরিতে তার বংশ নিপাত। এই 64তে এজিদে মারা গেছে। তারপর তার ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, এ মাত্র 40 দিন ক্ষমতায় ছিল। তার মুয়াবিয়া ইবনে ইয়াজিদের ভাই খালিদ ইবনে ইয়াজিদ, সে নাবালক ছিল, তার পক্ষে মারওয়ান খেলাফতের দায়িত্ব পালন করছে। মারওয়ান এদেরকে বঞ্চিত করে নিজের ছেলের নামে খেলাফত লিখে দিছে। এই খেলাফত চলে গেল, ক্ষমতা ছিল মারওয়ান বংশের হাতে। এবং এই মারওয়ান বংশ 92 বছর পর্যন্ত যে উমাইয়ারা ক্ষমতায় ছিল, এই সব লোকগুলো মারওয়ান বংশেরই ছিল। মুয়াবিয়ার কেউ পাত্তা পায় নাই। এই জুলুম অত্যাচার করলে কি হয়? কিন্তু পরিতাপের বিষয় যে সমাজের আমাদের এক শ্রেণীর উলামায়ে কেরাম, তারা এই সত্যটাকে লুকিয়ে রাখেন, তারা এই কথাগুলো বলেন না। এই কথাগুলা মানে তারা, আমি আর কি বলবো, আপনারা সব বোঝেন, এই রাজতন্ত্র যারা করে তাদের
মানে যেহেতু মাবিয়া রাষ্ট্রযন্ত্রের সমর্থক এবং ওই যে রাষ্ট্রযন্ত্র মুসলমানদের ঢুকছে আজ পর্যন্ত এটা কেউ খসাতে পারে নাই। ওই রাষ্ট্রযন্ত্রই মুসলমানদের প্রায় 54টা রাষ্ট্র দেখে সব রাষ্ট্রযন্ত্র, রাজার ছেলে রাজা। তো আবার অন্যদিকে দেখেন যে আমেরিকা এদের সবচাইতে 1 নম্বর বন্ধু। তা আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের জন্য ঢোক ঢাল এত পিটায়, কিন্তু এদের রাষ্ট্রযন্ত্র পাহারা দেয় আমেরিকা। তার কারণ হলো রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে ইসলামের যত দ্রুত ক্ষতি হইতে পারে এইটা আর কোনোভাবে ইসলামের অত ক্ষতি করা যায় না। এই জন্য আমেরিকা এটাকে পাহারা দিয়ে রাখে যেন রাজতন্ত্র কায়েম থাকে। মিশরের রাজতন্ত্র দেখেন না আমেরিকা কিভাবে, এবং সৌদি, মানে এক কথায় সমস্ত মুসলিম রাষ্ট্রের রাজতন্ত্রগুলি এগুলিকে আমেরিকা পাহারা দেয় একমাত্র কারণ যে এই রাজতন্ত্রের মাধ্যমে যে ইসলামের ক্ষতি হয় এইটা অন্য কোনোভাবে এত ক্ষতি করা যাবে না, কারণ এইটার জন্য বহাল থাকে। এই দুঃখের কথা বলে কি হবে বলেন? এগুলো শুধু দুঃখের কথা, দুঃখের মাস, এই দুঃখের কথাই আমরা বলছি। তবে আমি ওলামায়ে কেরামদেরকে বলবো যে আপনারা সত্যকে গোপন করেন, আল্লাহর কাছে কিন্তু যেতে হবে সবাই। যে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে তাকে যদি কেউ সমর্থন করে তাহলে যত লোকে সমর্থন করবে সবাই এই খুনের শাস্তি ভোগ করবে। তাতে সারা পৃথিবীর লোক যদি সমর্থন করে তো এই সবাই খুনের শাস্তি ভোগ করবে। অন্যায়ভাবে কে খুন করছে তাকে যদি কেউ সমর্থন করে, কোরআন থেকে দেখে নেন, আমান কাতালা নাফসান বেগাইর নাফসিন ও ফাসাদিন ফেরাদে ফান্নামা কাতালা নাসা জামিয়া। আল্লাহ বলেন কোন নিরপরাধ মানুষ যদি হত্যা করে তো মনে করেন সে যেন তাম পৃথিবীর মানুষ হত্যা করলো। কোরআন। কাজেই সম্মানিত সুধী যা হত্যা হয়েছে এগুলার কারণ আমি আপনাদের হয়তো বলেছি, যে এইগুলার কারণ হলো যে এই উমাইয়া বংশে যত লোক এরা মক্কা বিজয়ের পরে ঈমান আনছে এবং এরা 3য় শ্রেণীর মুসলমান। এদের মধ্যে রাসূলের কোনো আদব কায়দা আখলাক বা রাসূলের সাহাবী হওয়া, রাসূলের সাথে তাদের জীবনযাপন করার সুযোগ তাদের হয়নি। মক্কা বিজয়ের পরে আর হিজরত বন্ধ, আর কেউ মদিনায় হিজরত করে নাই। এবং রাসূল তো তার ব্যস্ততম জীবনে মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ করেছেন, হুনাইনের পরে তায়েফের যুদ্ধ করেছেন, আওতাসের যুদ্ধ করেছেন, এরপরে আল্লাহ রাসূল হজ করেছেন, তারপর এরপরে না আল্লাহ রাসূল তাবুক যুদ্ধ করেছেন, এই তাবুক যুদ্ধের পরে আল্লাহ রাসূল হজ করেছেন, বিদায় হজ। তা আল্লাহ রসুলের তো ওই যে মানে মক্কা জীবনের সাহাবীরা এক ক্রমে 13 বছর পর্যন্ত আল্লাহ রসুলের সাথে থেকেছে হিজরতের আগে। তো এই প্রশিক্ষণ যারা পেয়েছে তারা 1 নম্বর সাহাবী। এদের মধ্যে এই ধরনের কাজ ঘটে না। তাহলে আল্লাহ রসুলের নবুয়ত থেকে হুদায়বিয়া পর্যন্ত 1 নম্বর সাহাবী। হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা মুসলমান হয়েছে তারা 2 নম্বর, আর মক্কা বিজয়ের পরে 3 নম্বর। তো এরা সব 3 নম্বর লোকেরা এই যাই গন্ডগোলগুলা করেছে। তারা শুধু নামকে অস্তে সাহাবী, কিন্তু আসলে রাসূলের সঙ্গ তারা পায়নি। সম্মানিত শুধু এভাবে এই কাজগুলি করার পরে এটা 55 হিজরিতে মাবিয়া এজিদের এই বায়াত এভাবে সম্পন্ন করলো। 60 হিজরিতে যখন মাবিয়া মারা গেল, মাবিয়া মারা যাওয়ার সময় এজিদ ওখানে স্থানে ছিল না, তো মাবিয়া মারা গেল। মাবিয়া মারা যাওয়ার পরে ইয়াজিদ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরেই তার 1 নম্বর মানে বিপদ হলো, দুশ্চিন্তা হলো মক্কা মদিনা হেজাজ এই অঞ্চলের লোকেরা তার বয়াত করে নাই। তখন সে মদিনার গভর্নরকে ওলীদ ইবনে উকবা তাকে চাপ দিল যে আমার বয়াত তোমরা মদিনাবাসীর থেকে নাও। ওই চারজনের একজন মারা গেছে, আব্দুর রহমান আবু বকর, তিনি 58 হিজরিতে মারা গেছে। মাবিয়া 2 বছর আগে থাকছে, 3 জন থাকছে। এদেরকে যখন সেই ওলীদ ইবনে উকবা এদেরকে যখন বায়াতের চাপ দিলেন, তখন এই আব্দুল্লাহর সাথে সাথে স্থান ত্যাগ করে মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসলেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তার পরদিন মদিনা থেকে মক্কায় চলে আসলেন। আর আব্দুল্লাহ ইবনে উমর তিনি বয়স্ক, তিনি বললেন যে সবাই বয়াত করলে আমি করব, আমি বিদ্রোহ করব না, আর কিছু করব না, আমি এভাবে আমাকে থাকতে দেন। এভাবে ইমাম হোসেন এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের এরা মক্কায় আসলেন। মক্কায় এসে কিছুদিন আগে থাকলেন। এখন এভাবে মাবিয়ার মৃত্যুর পরে মুসলমানরা এজিদের বয়াত ভঙ্গ করতে শুরু করলো। বিশেষ করে কুফা, বসরা, ইরাক আর মক্কা মদিনা তো আগেই তার বিপক্ষে ছিল। এই অঞ্চলের লোকগুলি ইমাম হোসাইনকে সমর্থন করলেন এবং কুফার লোকেরা ইমাম হোসাইনকে দাওয়াত দিলেন। 150 দাওয়াতি চিঠি আসলো মক্কায় ইমাম হোসাইনের কাছে। এছাড়া কিছু সশরীরের লোকও আসছিল যে আপনি চলেন, আমরা এজিদের বয়াত ভুল, এটা আমরা ভঙ্গ করেছি, আপনার তো আমরা বয়াত গ্রহণ করবো।
তখন ইমাম হোসেন এই বিষয়টা পরীক্ষা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল তাকে কুফায় পাঠালেন। পাঠানোর পরে মুসলিম বিন আকিল সেখানে গেলেন। সেখানে কুফার গভর্নর ছিল তখন নোমান ইবনে বশির আনসারী, একজন খুব ভালো মানুষ। তো তিনি ইমাম হোসেনের বয়াতে বাধা দেন নাই এবং সেই 20,000 লোক থেকে ইমাম হোসেনের পক্ষে তিনি বয়াত গ্রহণ করলেন মুসলিম বিন আকিল, এবং ইমাম হোসেনকে জানালেন যে এখানের অবস্থা আপনার অনুকূলে, আপনি চলে আসেন। তখন ইমাম হোসেন সেখানে যাবেন বলে একটা প্রস্তুতি নিলেন, কিন্তু ইমাম হোসেনের যারা খুবই ঘনিষ্ঠ, যারা জ্ঞানী, আব্দুল ইবনে আব্বাস, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, এরা সবাই নিষেধ করলেন যে খবরদার আপনি ইরাকে যাবেন না, ওরা গাদ্দার। আপনি ইরাকে যাবেন না, ওরা গাদ্দার। আপনি মদিনায় থাকেন বা মক্কায় থাকেন অথবা ইয়ামানে যান, দক্ষিণ দিকে ইয়ামান। এই ইয়ামানের লোকেরা হযরত আলীর হাতে মুসলমান হয়েছে। তো ইমাম হোসেন বললেন যে আমাকে যেখান থেকে তলব করছে না, আমাকে যেখান থেকে চাচ্ছে না, সেখানে আমি কি করে যাই? যারা চাচ্ছে তাদের কাছে আমি যাব। এই বলে তিনি 8ই জিলহজ তিনি মক্কা থেকে কুফার দিকে রওনা করলেন। ইমাম হোসেনের দিকে রওনা করলেন। ওদিকে এজিদ করলো কি যে অবস্থা কি করে সামাল দিবে। তখন এজিদের বাবা মাবিয়ার একজন উজির ছিল খ্রিস্টান, সার্জন ইসাই। এজিদের মা খ্রিস্টান কিনা এই ব্যাপারে কিন্তু ঐতিহাসিক তথ্য আছে, কিন্তু এই তথ্যটা আমার কাছে ইতিহাস আছে তাতে নাই, এই জন্য আমি এটা বলি না। যেটা এমনি সিলেবাসে পড়ানো হয় সেখানে বলা আছে যে এজিদের মা খ্রিস্টান ছিল, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, মাবিয়ার যে উজির ছিল সার্জন ইসাই খ্রিস্টান, ইয়াজিদ তার কাছে গেল, বাবা যে আমাকে এখন বলেন না আমি কি করব। তখন এই খ্রিস্টান মাবিয়ার প্রাক্তন উজির সে তাকে বলল যে কুফার গভর্নর নোমান ইবনে বশির আনসারী, সে ইমাম হোসেনের পক্ষের লোক, তাকে বরখাস্ত করো। বরখাস্ত করিয়া এই যে জিয়াদ ইবনে আবিয়ে মারা গেল 53 হিজরিতে, তার ছেলেকে ওইখানে ওইসব জায়গায় ক্ষমতা দেওয়া হয়েছিল, ইরাক বসরা এই অঞ্চলে। তো বলা হলো যে ইরাক বসরার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অর্থাৎ ওই যে জিয়াদ ইবনে আবিয়ে তার ছেলে, তাকে গভর্নর করে কুফায় পাঠানো হোক এবং সাথে সাথে মুসলিম বিন আকিলকে হত্যা করা হোক। এইভাবে যখন সার্জন ইসাই খ্রিস্টান পরামর্শ দিল, এজিদ তাড়াতাড়ি সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে তুমি কুফার গভর্নরই গ্রহণ করো এবং এটা তোমার জীবনের পরীক্ষা যে তুমি কি করতে পারো, দেখো তুমি দ্রুত কুফায় চলে যাও। তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসলো। ইমাম হোসেন তো আসতেছে, কিন্তু ইমাম হোসেন আগেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা আসলো। কুফা এসে ক্ষমতা দখল করলো, মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। এই ঘটনা ঘটার পরে তো ইমাম হাসান তো দিকে যাচ্ছেন কুফার দিকে, সাহাবা জায়গা বসে জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে। তারপর তিনি সেখান থেকে চিন্তা করেন যে আমাদের ফেরত যাওয়া উচিত। কিন্তু মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, তার যে ছেলে মেয়ে আত্মীয়স্বজন যারা, তারা বলে যে আমরা ফিরবো না, আমরা যাবই, আমার বাবাকে মারা হচ্ছে যেখানে সেখানে আমরা যাব। ইতিমধ্যে মদিনা থেকে আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেবের ছেলে, সে আব্দুল্লাহ ইবনে জাফর সে ইমাম হোসেনকে ফেরত নেওয়ার জন্য মদিনার থেকে আসে যে মদিনার গভর্নর আপনাকে নিরাপত্তা দিয়েছে, মদিনা আপনি ফেরত চলেন। তখন ইমাম হোসেন বললেন যে আজ রাত্রে আমি নানাজানকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে যা করতে বলেছেন আমি তাই করব, কি দেখেছি আমি কাউকে বলবো না, আমি যেদিকে রওনা করি সেদিকে যাব। এইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা করলেন। আর ইমাম হোসেনকে অনুসন্ধান করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ফোর্থ তমিম নামক একজন সেনাপতির দায়িত্বে 2000 সৈন্য নিয়ে ইমাম হোসেনকে অনুসন্ধান করার জন্য পাঠালো পথে। তো ফোর্থ তমিম ইমাম হোসেনকে জুসাম নামী জায়গায় ইমাম হোসেনকে বাধা দিলেন, তাকে আটকালেন এবং তাকে অবরুদ্ধ করলেন। তখন ইমাম হোসেন বললেন যে তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, যদি তোমাদের ভালো না লাগে তো আমাকে ফেরত যেতে দাও। তখন বললো যে না, আমরা আপনাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে উপস্থিত করব, তার আগে আমরা অন্য কিছু করতে পারবো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পাইল যে ইমাম হোসেনকে অবরুদ্ধ করা হয়েছে, তখন সে বলল যে তাকে এমন একটা জায়গায় অবতরণ করো যেখানে পানির অভাব। সেই কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে নিয়ে তারা সেখানে অবতরণ করালো এবং পানি বন্ধ করে দিল। তো ইমাম হোসেন সেখানে উপস্থিত হওয়ার পরে 6 মুহররমের 6 তারিখ 61 হিজরি মুহররমের 6 তারিখ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় উপনীত হলেন।
তিনি জিজ্ঞাসা করেন এই জায়গাটার নাম কি? তখন বলেন কারবালা। তখন তিনি স্মরণ করলেন যে আমার নানা যেন আমাকে এই জমিনের কথাই বলেছেন, তা আল্লাহ আমাকে সেখানে নিয়ে আসছে। এখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অবরুদ্ধ হওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো 4000 সৈন্য নিয়ে আরেকজন সেনাপতি পাঠালেন, তার নাম হচ্ছে আমর ইবনে সাদ। এর বাবা কিন্তু ভেস্তের ওখানে, আমর ইবনে সাদের বাবার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস। তাকে 4000 সৈন্য নিয়ে কারবালায় পাঠানো হলো এবং তাকে বলা হলো যে তোমাকে রে এবং দাইলামের গভর্নর করা হবে, কিন্তু তার আগে তুমি ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করে তারপর তুমি আসবা। তিনি ওখানে গেলেন, দুনিয়ার ধন সম্পদ, লোভ লালসা, ক্ষমতা। তো উনি কারবালায় গিয়া এখন আগে 4000, আগে 2000, আর এই 6000 সৈন্যের উনি দায়িত্বভার গ্রহণ করলেন। এবং উনি চেষ্টা করতেছিলেন যে যুদ্ধটা যেন না হয়। ইমাম হোসেন তাকে বলল যে তোমরা আমাকে দাওয়াত দিয়েছো, তোমরা আমাকে না চাওতে বলো, আমি চলে যাই, তোমাকে যেতে দাও। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এই খবর শোনানো হলো। সে বলে যে আগে এজিদের বায়াত তার থেকে লও, তারপর অন্য কথা। ইমাম হোসেনকে বলা হলো যে আপনি এজিদের বায়াত করেন। তিনি বলেন যে আমি কশ্চিনকালেও এই জলিল খারের হাতে আমি আত্মসমর্পণ করব না, আমি বায়াত করব না। শেষ পর্যন্ত যুদ্ধ অনিবার্য হলো। এখন এরা হলো মাত্র 72 জন লোক, আর ওরা হলো 6000 বাহিনী। মুহররমের 10 তারিখ সকালবেলা দুই দল মাঠে একত্রিত হলো। ইমাম হোসেন তাদের সামনে একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যে তিনি বললেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, দেখো পৃথিবীতে আল্লাহ রসুলের আমি ছাড়া আর কোনো নাতি নাই, আর কেউ নাই। আমি তোমাদের কোনো লোক হত্যা করেছি না, তোমাদের কোনো লুটতরাজ করেছি? কি অপরাধে তোমরা আমাকে হত্যা করবে বলো? আমার অপরাধ কি? আমি আমার দায়িত্ব পালন করলাম যে তোমরা আমার সাথে এই দুর্ব্যবহার করো না। তখন লোকেরা বলে যে আপনি উবাইদুল্লাহ জিয়াদের কথা শোনেন না কেন? ইমাম হোসেন ওই কথাই বললেন যে আমি এই জলিল খারের কথা আমি কোনোদিন শুনবো না, আমি সত্যের জন্য জীবন দিব। এরপরে শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে হরতমিমি যে প্রথম সেনাপতি, এই আস্তে ঘোড়া নিয়ে ইমাম হোসেনের সামনে আসলেন। আইসে বলেন যে আমি আপনাকে প্রথম অবরুদ্ধ করেছিলাম, তো আমি এখন আপনার দলে যোগদান করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? ইমাম হোসেন বলে মাফ করো মালিক আল্লাহ, তুমি এটা যদি করতে পারো। তখন এই হরতমিমি ইমাম হোসেনের পক্ষে যোগদান করে যুদ্ধ করে করে তিনি শাহাদাত বরণ করেছেন। ইমাম হোসেনের সাথে 72 জন লোক, আর ওরা হলো 6000 মানুষ। তো বলেন যে কি যুদ্ধ হতে পারে? এভাবে আস্তে আস্তে ইমাম হোসেনের লোকজন শাহাদাত বরণ করতে লাগলেন। করতে করতে দ্বীপ্রহরের কাছাকাছি যখন আসলো, তখন মাত্র কয়েকজন আসলো, মাত্র কয়েকজন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আকবর, কাসেম, তারপর হাসানের ছেলে আবু বকর, এইভাবে মুসলিম আকিলের 2 ছেলে, এই কয়েকটা লোক আছে, আর না, আর সব শাহাদাত বরণ করছে। এরা শেষ পর্যন্ত যুদ্ধ করে করে ইমাম হোসেনকে রক্ষা করার জন্য যুদ্ধ করে করে সবাই শহীদ হয়ে গেলেন। ইমাম হাসান একা মাঠে থাকলেন। এমন হচ্ছে ইমাম হোসেন পানি পান করার ইচ্ছা পোষণ করছিলেন, পানির পাত্র মুখে কাজ নিয়েছিলেন। তখন হোসেন বিন নবীর নামক এক ব্যক্তি তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। সেই তীর তার গলায় লেগে পার হয়ে যায়, গর্দানের উপর থেকে পার হয়ে যায়। তখন তিনি পানির দিকে অগ্রসর ছিলেন। এমন সময় সিমর চিৎকার করে বলছে, ও এদিকে আবার সিমরকে পাঠানো হয়েছে, এই মানে আমর ইবনে সাদের পরে 3 নম্বরে, এবং বলা হয়েছে সিমরকে চিঠি দিয়া যদি আমর ইবনে সাদ যুদ্ধ না করে, তো সিমরকে রে এবং দাইলামের গভর্নর করা হবে এবং তাকে সেনাপতি করা হবে এবং তোমাকে অপমান করা হবে। এই সিমরকে ধমক দিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। সিমর মাঠে ছিল। সিমর বলে এখনো কেন তোমরা হত্যা করো না? তখন জারা বিন সুরাইক নামক এক ব্যক্তি, এক বেঈমান পাপী, ইমাম হোসেনকে বল্লম দ্বারা আঘাত করলো, তিনি শুয়ে পড়লেন। এরপরে সেনান বিন আনাস নাকি তাকে তলোয়ারে আঘাত করলো এবং মস্তিষ্ক দেহ থেকে পৃথক করলো। এই 3 বদবক্ত ইমাম হোসেনকে মুহররমের 10 তারিখ কারবালা প্রান্তরে শহীদ করলেন। ইমাম হোসেন শহীদ হওয়ার পরে আর কিছু নাই। নারী শিশুদের ক্যাম্পে ওরা ধাওয়া করছিল, কিন্তু আমর ইবনে সাদ তাদেরকে নিষেধ করছে যে মহিলাদের ক্যাম্পের দিকে তোমরা যেও না। এভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তিষ্ক তারা প্রথম কুফায় উবাইদুল্লাহ জিয়াদের কাছে পাঠায়। উবাইদুল্লাহ জিয়াদ ইমাম হোসেনের মুখে ছুরি টেনে তাকে অপমান করে। এরপরে এই বন্দীদেরকে নিয়ে, যারা ছিল নারী শিশু, সবাইকে বন্দি করে শিকল পরিয়ে তাদেরকে সব এজিদের দরবারে দামেস্কে পাঠানো হয়। দামেস্কে যাওয়ার পর ইমামের মাথা একটা বল্লমে করে গেঁথে এই মাথাকে নিয়ে যাওয়া হয়। এই মাথা নিয়ে যাওয়ার পরে
সেনান বিন আনাস নাকি সে একটা কবিতা পাঠ করছিল এজিদের সামনে, যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষকে হত্যা আমরা করেছি, আমাদেরকে পুরস্কার দাও। তখন ওই এজিদ যখন শুনছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, তখন ও তলোয়ার মারছে ওর গায়ে, পেয়াদপ্তিয়ারে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বললি। এ কিন্তু ওই 3 জন হত্যাকারীর তৃতীয়, ওরে ওখানেই শেষ। এরপর বাকি 2 জন থাকলো। তো এজিদ এরপরে এই বন্দীদেরকে এখানে কিছুদিন রাখলো, তারপর তাদেরকে মদিনায় সবাইকে ফেরত পাঠায় দিল। তো এই ঘটনা ঘটার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, কিন্তু তার বয়াতের বিষয়টা তো এখনো কোনো চূড়ান্ত হলো না। কিন্তু ইমাম হোসেন কারবালায় শাহাদাত বরণ করলেন। এই জন্য তারা এরপরে মদিনা আক্রমণ করতে হবে, যে মদিনায় এই লোকেরা আমাদের বয়াত গ্রহণ করে নেই। তখন মদিনা কাকে পাঠাবে? এই মানে ওবায়দুল জিয়াদকে বলে সে রাজি না, তারপরে আরো একজনকে বলা হয়েছে আমর সেও রাজি না। শেষ পর্যন্ত মুসলিম বিন উকবা, এই মুসলিম বিন উকবা রাজি হয়েছে। এই মুসলিম বিন উকবার নেতৃত্বে তারা মদিনা আক্রমণ করার জন্য 63 জিতে সেখানে মদিনা আক্রমণ করার জন্য পাঠানো হয়। তারা মদিনা হুররা নামক অঞ্চল থেকে মদিনা ঘেরাও করে। আল্লাহ রাসূল যে অঞ্চল থেকে হিজরতের সময় ঢুকছিলেন এই অঞ্চলটা হুররা, এই অঞ্চল থেকে ওরা মদিনা অবরোধ করে এবং মদিনা অবরোধ করে বলে যে 3 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে যদি আপনারা ইজিদের বয়াত করেন তো করবেন, না করলে যুদ্ধ। কিন্তু মদিনার কোন সাহাবী ইজিদের বয়াত করতে রাজি হলো না, তারা যুদ্ধ করলো। কিন্তু ওরা 12,000 সৈন্য, আর মদিনা তো সামান্য জনবসতি, তারা তো সৈনিক না। এই 12,000 সৈন্য এদের উপরে আক্রমণ করলো এবং মদিনার মুসলমানরা যুদ্ধ করলো। এই যুদ্ধে 360 জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং শেষ পর্যন্ত তারা মদিনা জয় করে। এবং মদিনা মসজিদে 3 দিন পর্যন্ত জামাতে নামাজ হয় নাই, মদিনা মসজিদে ঘোড়া উট বাঁধা হয়েছিল। এভাবে তারা জুলুম অত্যাচার করে মদিনাকে তছনছ করে মদিনা শহরে সব ধরনের অপরাধ তারা করেছে। এরপরে তাদেরকে বলা হলো যে মদিনার পরে তোমরা মক্কা অঞ্চলে যাও। মক্কা অঞ্চলে তখন মক্কা অঞ্চলে এই অঞ্চলটা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে, এই যে ইমাম হোসেনের সাথে আবু বকর সিদ্দিকের যে নাতি, এর দখলে ছিল এই মক্কা অঞ্চল। এরা মক্কায় যাবে। তো এখন এই মুসলিম বিন উকবার নেতৃত্বে এরা মক্কার দিকে রওনা করছে, কিন্তু প্রতিমধ্যে মুসলিম বিন আকবর মৃত্যু হয়ে গেছে, ওকে আল্লাহ তাআলা ওদিকে যেতে দেয়নি। এখন কে যাবে? হোসেন বিন নমির, ইমাম হোসেনকে যে হত্যা করছে দ্বিতীয়, সেই হোসেন বিন নমিরের নেতৃত্বে এরা মক্কা আক্রমণ করলো। তো মক্কা শহরকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে এই প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে জুবাইর এক ভাই মনজর ইবনে জুবাইর শহীদ হলেন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর অবরুদ্ধ হলেন। কিন্তু এই যুদ্ধ চলছিল, তারা কাবাঘরে মিনজিক দ্বারা তারা পাথর নিক্ষেপ করছিল, কাবাঘরের দেয়াল ক্ষতিগ্রস্ত করেছিল। তো ইতিমধ্যেই খবর আসলো যে এজিদ নাই, এজিদ মারা গেছে। কথা বলতে পারছেন? কাজী জালেমদেরকে আল্লাহ তাআলা গলা দেবে। মাত্র 38 বছর বয়সে এজিদের মৃত্যু, 38 বছর বয়সে। তো 34 বছর বয়সে ক্ষমতা আসে, 38 বছর বয়সে মৃত্যু হয়ে গেছে। এজিদের মৃত্যুর পরে তার 2 ছেলে মাবিয়া ইবনে ইয়াজিদ, খালেদ ইবনে ইয়াজিদ, এই 2 ছেলে তাদের নামে মানে সাকসেসর বা উত্তরাধিকারী মনোনয়ন এটা তাদের নামে দেওয়া ছিল। তো এজিদের মৃত্যুর পরে ওরা মাবিয়া ইবনে ইয়াজিদকে ক্ষমতায় বসালো। আর ওদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর যে মক্কায় ছিল, উনি ওই হেজাজ, মক্কা, ইরাক, কুফা এই অঞ্চলটা সব, ইয়ামান সহ এই বিশাল অঞ্চলটা এটা তার দখলে ছিল, এটা তার আওতাধীন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি 9 বছর পর্যন্ত এই বিশাল এলাকা এটা তিনি শাসক ছিলেন। এরপরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় উনি শাহাদাত বরণ করেন 72 হিজরিতে। হাজ্জাজ ইবনে ইউসুফ তার আক্রমণে এই কাবাঘর সে ধ্বংস করে। তারপর হাজ্জাজ ইবনে ইউসুফ এই আব্দুল ইবনে জুবাইরকে 6 মাস পর্যন্ত অবরুদ্ধ রাখা হয়। তারপরে তিনি আত্মসমর্পণ করেন নাই, তারপরও তিনি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন আব্দুল ইবনে জুবাইর। এই আব্দুল ইবনে জুবাইর শাহাদাত বরণ করার পরে হাজ্জাজ ইউসুফকে কেন্দ্র থেকে আদেশ দেওয়া হয় যে কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তুমি কাবাঘরকে পুনরায় ভেঙে নির্মাণ করো। তখন হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর পুরো ভেঙে সেই কাবাঘর নির্মাণ করলো। কিভাবে? যেভাবে কোরাইশরা আল্লাহ রসুলের 35 বছর বয়সে কোরাইশরা যে কাবাঘর নির্মাণ করছিল, অর্থের অভাবে একটা অংশ তারা বাদ দিছিল, হাতিম। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর তার 9 বছর যে ক্ষমতা, এই সময় তিনি পুরো কাবাঘর সম্পূর্ণ
মানে ঘর উনি করেছিলেন এবং কাবাঘরে গেলাপ পরিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তার কারণ এই আব্দুল্লাহ ইবনে তার খালা আয়েশা সিদ্দিকার কাছে হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল বলছেন যে আমার এই জাতি নূতন, অর্থকরীর অভাব, কাজে আমাকে যদি আল্লাহ আরো বাঁচিয়ে রাখেন তা আমি কাবাঘরকে সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর করব। কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ সে সময় দেন নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাবাঘর পুরোপুরি করছিলেন। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ যখন কাবাঘর ভাঙলো, ভাঙার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ওর উপরে আর সে করে নাই। সে করলো কি, কুরাইশরা যেভাবে করছিল, অর্ধেক কাবা অর্ধেক ফাঁকা হাতিম, এই অবস্থায় হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর করেছে এবং সেই অবস্থাটা এখনো পৃথিবীতে বিরাজমান। তো সম্মানিত সুধী, বিষয়টা খুবই মর্মান্তিক যে এইভাবে জুলুম অত্যাচার করে কি লাভটা হলো। এজিদ তো মারা গেল 3.5 বছরের মধ্যে, তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদকে ক্ষমতায় বসানো হলো। 40 দিন পরে তিনি এক বক্তৃতা দিলেন। সেই বক্তৃতায় মুআবিয়া ইবনে ইয়াজিদ বললেন যে আমার দাদা যেভাবে এই সাম্রাজ্য অধিকার করেছে এটা সম্পূর্ণ জুলুম অত্যাচার। আল্লাহ রসুলের পরিবারের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছেন, কঠিন জুলুম অত্যাচার আমার দাদা। এরপরে আমার বাবা তার চাইতেও বেশি করেছে, করে তারা পৃথিবীতে চলে গেছে। কিন্তু এখন এই পাপের বোঝা এটা আমি বহন করতে পারবো না, এটা আপনারা চালান। এ বলে উনি ইস্তফা দিলেন এবং সবাই বললো যে আপনি একজনকে মনোনয়ন দেন। উনি বলছেন না, আমার পক্ষে এটার ক্ষমতা আমার নাই, তোমরা তোমাদের দায়িত্ব নাও। এই বলে মুআবিয়া ইবনে ইয়াজিদ গৃহে অন্তরীণ হলেন। এরপরে 40 দিন পরে তার মরা লাশ বাইর হলো। ঐতিহাসিকরা বলেন যে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এই মুআবিয়া ইবনে ইয়াজিদ তার যে এই যে সঠিক একটা ইসলামের ধারণা কেন হয়েছিল, এটা হয়েছিল তার যে বাল্য শিক্ষক আতালিক যাকে বলা হয়, এই বাল্য শিক্ষক আমর আল মাকসুস, সে একজন খাঁটি মুসলমান ছিল, ওর শিক্ষক। সে সঠিকভাবে তাকে দিন শিক্ষা দিয়েছে। এই জন্য দেখছে যে এই জুলুমের রাজত্ব আমি নেব না। তো ওরা যখন অনুসন্ধান করে পাইল যে মুআবিয়া, এজিদের ছেলে মুআবিয়া, ওই বড় মুআবিয়া তো আগে গেছে, এজিদের ছেলে মুআবিয়া সে কেন রাজতন্ত্রের এই ক্ষমতা গ্রহণকে অস্বীকার করলো, দেখা গেল যে তার যে আতালিক, তার যে শিক্ষক, এই শিক্ষক তাকে সঠিক দিন শিক্ষা দিয়েছে, এই জন্য তাই অবস্থা হয়েছে। এই জন্য আমর আল মাকসুসকে ওরা একেবারে জ্যান্ত কবর দিয়ে মাটি দিয়েছিস। আমর আল মাকসুস এই উস্তাদের নাম। তো এভাবে তাদের ইতিহাস যত শুনবেন জুলুম 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 ছাড়া আর কিছু নাই। তো এভাবে মুআবিয়া ইবনে ইয়াজিদ গেল, এখন নিয়মতান্ত্রিক ভাবে তার ছোট ভাই খালেদ, এখন খালেদ তো নাবালেগ, এখন কি করা হবে? খালেদ নাবালেগ, এখন খালেদের পক্ষে রাজ্য শাসনের ভার পাইল মারওয়ান। এই মারওয়ান, দুষ্ট মারওয়ান, যে হযরত ওসমান শাহাদাতের জন্য যে দায়ী, যে মারওয়ান, ওসমান গনির সময় যে ওজিস, এই মারওয়ান করছিল কি, ইয়াজিদ যখন মারা গেছে তখন তার স্ত্রীকে বিয়ে করে ওই সংসারে ঢুকছে। মানে এগো যে আল্লাহ কত বুদ্ধি দিয়েছে, আল্লাহ আপনারা চিন্তা করতে পারবেন না। এই মারওয়ান ইয়াজিদের সংসারে ঢুকছে, ঢুকে এখন সে ওই সংসারের মালিক। এখন খালেদ ইবনে ইয়াজিদ নাবালক, তার পক্ষে সে রাজ্য শাসন করার ক্ষমতা লাভ করলো। ক্ষমতা লাভ করার দেখে যে ভালো সুযোগ, তখন সে ওই খালেদকে বঞ্চিত করিয়া নিজের ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে সে ক্ষমতা লিখে দিল। আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং আর একজন হলো আব্দুল আজিজ, এই দুই ভাইকে সে পরপর ক্ষমতা লিখে দিল। তো এইভাবে যখন সে ক্ষমতা লিখে দিল, ইয়াজিদের ভাই খালেদকে মাহরুম করলো, তখন ইয়াজিদের স্ত্রী যখন জানতে পারলো যে আমার ছেলেকে বঞ্চিত করে ও আর নিজের ছেলেকে ক্ষমতা দিয়েছে, তখন ইয়াজিদের স্ত্রী তাকে ঘুমের ঘরে না করে বালিশে পিদিয়ে মারিয়ে ফেলেছে মারওয়ানকে। মারওয়ান ক্ষমতা ছিল মাত্র 9 মাস 18 দিন। এভাবে মারওয়ান যখন শেষ হয়ে গেল, এখন মারওয়ান কি করেছে, রাজতন্ত্রের নিয়ম হলো যে উনি কাকে লিখে গেছে, উনি দেখা যায় ওনার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান। তখন এই আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতায় আসে এবং সে 21 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল এ ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ান। এরপরে তার 2 ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, এরা পরপর ক্ষমতায় আসে। আর এর যে ভাই আব্দুল আজিজ, সে মারা গেছে তার সামনেই। তো এভাবে উমাইয়াদের এই মুআবিয়া যে জুলুমতন্ত্রের যে রাষ্ট্র, এটা আল্লাহ তাআলা বেশি সময় রাখে না, এটা এভাবেই সমাপ্ত হয়ে গেছে। এবং তারপর তারা মাত্র 92 বছর ক্ষমতায় ছিল। এরপর আবার তাদেরকে নির্মমভাবে হত্যা করে আব্বাসীরা ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে তারা ছিল 524 বছর ক্ষমতায়। 524 বছর তারা আবার নির্মমভাবে নিহত হয়েছে হালাকু খানের হাতে।
এই হালাকুয়াতে এরা নির্মাণভাবে হত হওয়ার পরে 1300 খ্রিস্টাব্দে তুরস্কের আন্তলিয়ায় মানে মানে ওসমান নামক এক ব্যক্তি, ছোট্ট একটা জাগিরদারের মালিক। এই ওসমান উনি হতে হতে এমন এক সাম্রাজ্য সৃষ্টি করছে যে এই তুরস্কের সে আন্তলিয়া থেকে এই সাম্রাজ্যটা হতে এত বড় হয়েছে। এই যে তুরস্কের খেলাফত 1920 সাল পর্যন্ত চলছিল, প্রথম মসজিদের পরে এই খেলাফত ধ্বংস হয়ে গেল। তো এই মানে 1300 থেকে 1920 পর্যন্ত এই খেলাফতটা ওসমান খেলাফতে ওসমানী তুর্ক তাদের সাম্রাজ্য চলছিল। মুসলমানদের এই খেলাফত ধ্বংস হওয়ার পরে পৃথিবীতে আর মুসলমানদের খেলাফত তৈরি হয়নি। এখন কিন্তু পৃথিবীতে মুসলমানদের কোনো খেলাফত নাই। তো যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ মাফ করুক। এর থেকে আমরা জ্ঞানের কথা শিখব। জুলুম করলে কোনো লাভ হয় না। এই পৃথিবীতে কে কয়দিন থাকবে? মুআবিয়া বড় অহংকারী মানুষ ছিল, তাকে আরবের লোকেরা বলতো কেসরায় আরব। কেসরা হইল ইরানের শাসকের লকব, তো মুআবিয়াকে আরবের কেসরা বলা হইতো। এই জাকজমক করিয়া লুটতারাজ করিয়া খাইয়া পড়িয়া মানুষ মাইরে কি হলো পরিণামটা? একটা কলঙ্কময় ইতিহাস নিয়ে তুমি জীবনে কোনো দিন তোমাকে কেউ ভালো বলে স্মরণ করবে না। এই যারাই যত চেষ্টা করুক মুআবিয়াকে ভালো বলার জন্য, কিন্তু সত্য বের হয়েই যায়। তা আসুন আমরা আজকে পর্যন্ত সমাপ্ত করছি। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.